আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অফিক। সবাইকে বুয়েটের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার যেটা ত্রিকোণমিতি, সেটার হচ্ছে বুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। কত সাল থেকে একদম 2000 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সমাধান করব। আবার বলি, ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার, সেকেন্ড পেপার না, ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, যে প্রশ্নটা আসছে 2000 আর 2001 সেশনে, এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে 16 cos 2π/15, cos 4π/15, 8π/15 আর 14π/15। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে দেখতে পারবা এখানে যে অ্যাঙ্গেলটা 2π/15, এখানে কিন্তু এটা কিন্তু এই 2π/15 এর ডাবল, তাই না? 4π/15টা কি এইটার ডাবল। আবার এই যে 8π/15, এটা খেয়াল করো, আগেরটার ডাবল, মানে দ্বিগুণ। এটার ডাবল না, কারণ ডাবল হলে এটার দ্বিগুণ তো 16π/15 আসতো, বাট এটা হচ্ছে 14π/15। যাই হোক, তোমার কাছে তিনটা কোণ কিন্তু একটা একটা ডাবল করে আগাচ্ছে। তো এরকম হলে আমরা কিন্তু একটু খেয়াল করি, আমরা এই ফর্মুলাটা দেখো তো, বলো তো, সাইন 2θ, এটা কি হয়? এটা হচ্ছে আমাদের 2 sin θ cos θ। তার মানে বুঝো, এইখানে দেখো, এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে দ্বিগুণ, মানে 2θ, আর এখানে হয় কি θ। তার মানে তুমি এইখান থেকে যখন এখানে আসো, তখন তোমার অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয়ে যায়? আবার যখন তুমি এইখান থেকে এখানে যাও, তখন তোমার অ্যাঙ্গেলটা কি হয়ে যায়? এই θ থেকে এটা 2θ হয়ে যায়। এখানে তুমি এই সূত্রটাতে কিন্তু যেতে পারো চাইলেই, এই সূত্রটাতে যেতে পারো। কখন? এই যে দেখো, আমি হচ্ছে এখান থেকে লেখা শুরু করলাম cos 2π/15, আবার দেখো এই যে cos 4π/15, এই হচ্ছে cos 8π/15, এই হচ্ছে cos 14π/15। তুমি কি করতে পারো? তোমার এখানে লাগবে একটা 2 আর এখানে লাগবে একটা sin এই যে 2π/15। এখন কথা হচ্ছে, এটা তুমি কেন লিখলা? এখানে কত ছিল? 16, বাট তুমি লিখছো এখানে 2 মাত্র, তাহলে এখানে এখনো 8 গুণ হওয়া বাকি। তাহলে দেখো, এই যে 8 × 16 লিখলা, আর এই যে এই cos থেকে সবগুলাই লিখছো, বাট এখানে আবার হচ্ছে এই যে sin 2π/15, এটা তুমি একটা এক্সট্রা জিনিস নিয়ে আসছো, এটাকে একটু এখানে ভাগ দিয়ে দিই, sin 2π/15। এখন কথা হচ্ছে, এটা করে লাভটা কি জানো? এটা করে লাভটা হচ্ছে তোমার এই যে 2 থেকে শুরু করে এতখানি পর্যন্ত, এটা কিন্তু তোমাদের ওই যে sin 2θ ফর্মুলায় চলে গেছে। এখন তুমি এই যে এতটুকু জিনিসটাকে কি লিখতে পারবা দেখো তো, এই পুরো এতটুকু জিনিসটার জায়গায় তুমি এখন লিখতে পারবা, এটা হয়ে গেছে sin, এই অ্যাঙ্গেলের দ্বিগুণ হবে, অর্থাৎ 4π/15, sin 4π/15। আর ওইখানে দেখো আবার আসতেছে হচ্ছে cos 4π/15, আর এই হচ্ছে cos 8π/15, cos 14π/15, নিচে আসতেছে হচ্ছে sin 2π/15। আচ্ছা, এখন খেয়াল করো, তুমি তো এই সূত্রটা দেখলা, এখন এখানে ছিল 8টা এখনো লিখি নাই, বাট এখন দেখো আবার সেই sin θ cos θ আসতেছে, তার মানে আমাদের একটা 2 লাগবে সূত্রে ফেলতে হলে, আর এখানে একটা 4 দিতে হবে। তো এখন সুবিধাটা কি হলো, আবার আবার তোমার হচ্ছে এই যে এইটা তোমাদের ফর্মুলায় পড়ে আসছে, তাই না? যে 2 sin a cos a, অর্থাৎ sin 2a, অথবা 2 sin θ cos θ sin 2θ। তো আমরা অতটুকুর জায়গায় আবার সূত্র লিখবো যে 2 sin θ cos θ, এটা হবে হচ্ছে cos 2θ, অর্থাৎ অ্যাঙ্গেলটার দ্বিগুণ, 4π/15 এর দ্বিগুণ হবে হচ্ছে 8π/15, 8π/15। পরে হচ্ছে ওই যে cos 8, সরি, এটা হবে হচ্ছে sin 8π/15, তাই না? sin 2θ ফর্মুলাটা একটু ভুল লিখে ফেলছিলাম। আচ্ছা, ওইখানে হবে হচ্ছে cos 8π/15, আর আছে কি cos 14π/15। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে একটা 4 ছিল, এটাকে লিখি নাই। আবার খেয়াল করো, তোমার এখন আবার আসতেছে কি বলতো, এই যে sin, পুরোটাকে থিটা চিন্তা করো, আর এখানে আবার থিটা চিন্তা করো, তাহলে sin θ cos θ। তো আমাদের সূত্রে ফেলতে হলে এখানে একটা 2 লাগবেই, তো 4 লেখার জায়গায় 2 লিখলাম, এখন আরো 2 লেখা বাকি আছে, তাহলে যে 2 2 4 কমপ্লিট হয়ে গেল।
আর নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে sin 2π/15। তাহলে এখন কি করব, তাহলে এখন আবার দেখা যাচ্ছে যে তোমার এই যে এতটুকু, এটা হচ্ছে তোমার আবার সূত্র কি হবে, sin 2θ, মানে এই অ্যাঙ্গেলটা ডাবল হবে। 8π/15 এর ডাবল কত হবে, 16π/15। কি হবে, 16π/15। তাহলে আমরা লিখে দেব হচ্ছে ওই যে sin 2θ অর্থাৎ 16π/15, ওইখানে ছিল কত, এটার পরে হচ্ছে cos 14π/15। তো এতটুকু লেখা শেষ, এটা লেখা শেষ, এখন 2 লেখাটা বাকি। এই হচ্ছে 2। এখন খেয়াল করো, এখন কিন্তু তোমার আর অ্যাঙ্গেল সেম সেম আসে না যে তুমি ফর্মুলা লিখতে পারবে। এখন যাচ্ছি, আগাচ্ছি। নিচে কি ছিল, নিচে হচ্ছে sin 2π/15, sin 2π/15। তো তুমি খেয়াল করতে পারতেছো তোমার এইখানে যে অ্যাঙ্গেলটা আর এইখানে যে অ্যাঙ্গেলটা দুইটা ডিফারেন্ট, তাই না? এখন তো 2 sin θ cos θ এভাবে বসে নাই। তো তুমি চিন্তা করো এটা a আর এটা হচ্ছে b, আবার ওইটাই কেন a চিন্তা করলাম, দেখো 16π/15 আর একটা হচ্ছে 14π/15, কে বড়? 16π/15টা বড় না, এজন্য বড়টাকে a দিলাম। তাহলে দেখো তোমার কাছে জিনিসটা এইভাবে আছে, তার মানে 2 sin a cos b। এখন আমাকে বলো তো এই সূত্রটা কি লেখো তোমরা, 2 sin a cos b। এটা দেখো, এটার সূত্র কিন্তু আমাদের sin a plus b plus sin a minus b, তাই না? 2 sin a cos b, এটা আমাদের কি আসে, sin a plus b plus sin a minus b। তো চলো আমরা তাহলে এটা লিখে দিই। ওইটা জায়গায় আমরা কি লিখতে পারবো, sin a plus b অর্থাৎ এই আর এই অ্যাঙ্গেল দুটার যোগফল হবে, অর্থাৎ 16π/15 plus 14π/15 plus sin a minus b অর্থাৎ 16π/15 minus 14π/15। এই হচ্ছে sin, নিচে হচ্ছে 2π/15। এখন এখানে দেখো যোগ করলে কি পাবা, তুমি যদি লসাগু করো এখানে 15 আর উপরে কত আসবে দেখো তো, 16π আর 14π যোগ হয়ে কত হবে, 30π। 30 আর 15 যদি কাটাকাটি যায়, 15 আর 30 কাটাকাটি গেলে উপরে থাকবে 2 আর থাকবে হচ্ছে শুধু পাই, অর্থাৎ এখানে আমাদের আসবে হচ্ছে sin 2π। আর এখানে যদি আমরা হিসাবটা করি, 15 দিয়ে যদি লসাগু করি, 16π থেকে 14π বিয়োগ গেলে কত হবে, এটা হবে হচ্ছে 2π। তার মানে এখানে আসবে হচ্ছে এমন sin 2π/15, আর এই হচ্ছে sin 2π/15। এইটার ভ্যালু কিন্তু তোমরা জানো, বুঝতে পারছো? এই ভ্যালুটা কিন্তু তোমরা জানো, sin 2π এটার মান কত, মানে 360 ডিগ্রি। sin 360 ডিগ্রি মান হচ্ছে 0 হয়। তো এই হচ্ছে 0, এই হচ্ছে sin 2π/15, sin 2π/15। তো 0 তো বাদ, তার মানে উপরেরটা নিচেরটা কি যাবে, কাটাকাটি যায়। এই হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। আমাদের কি এটাই প্রমাণ করতে বলছিল না, যে প্রমাণ করো যে এই ভ্যালুটা কত আসবে, 1। তাহলে আমাদের এটা ভ্যালুটা 1 চলে আসলো, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আমরা যদি 2 নাম্বার ম্যাথটার দিকে তাকাই, এখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজ ABC এর জন্য দেখাও যে 1/a cos স্কয়ার a/2 plus 1/b cos স্কয়ার b/2 plus 1/c cos স্কয়ার c/2 ইকুয়াল টু হচ্ছে s স্কয়ার ডিভাইডেড বাই abc। এটা হচ্ছে আমাদের একদম মানে 2001 সালেরই প্রশ্ন, মানে একই বছর রিপিট প্রশ্ন আসছে আবার, মানে একই ম্যাথ না, মানে ত্রিকোণমিতি থেকে আরেকটা ম্যাথ আসছে। আর এটা কিন্তু আমাদের মোটামুটি ত্রিকোণমিতির লাস্টের অধ্যায়, যেটা ওই যে ত্রিভুজ সমাধান যখন করছিল না, ওইখানকার কিন্তু ম্যাথগুলা, ওইখানে কিন্তু তোমরা এই টাইপের সূত্রগুলো শিখছো। দেখো এই যে এই সূত্রগুলো কিন্তু তোমরা পরিচিত হয়েছে। এখানে এস কি ছিল বলতো, 2s হচ্ছে পরিসীমা আর এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এই স্মল এ, স্মল বি, স্মল সি, এই যে এই স্মল এ বি সি, এগুলা দিয়ে হচ্ছে বাহুর পরিমাপ বোঝায়, আর ক্যাপিটাল লেটারগুলা দিয়ে কিন্তু আমাদের কোণকে বোঝায়, তাই না? এই হচ্ছে আমাদের কোণের সাথে একটা বাহুর সম্পর্কের একটা ফর্মুলা, তাই না? বুঝতে পারতেছি। তো আমরা যেহেতু বুঝতে পারতেছি এখানে cos স্কয়ার a/2 আছে, এরকম cos স্কয়ার b/2 আছে, আর প্রমাণটাও s দিয়ে আসতেছে, তার মানে আমরা বুঝতে পারতেছি ডাইরেক্ট এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো আমরা যদি অঙ্কটা শুরু করি এখান থেকে,
তাহলে যে সলিউশন, যে লেফট হ্যান্ড সাইড, এটা কি দেওয়া বলো তো, 1/a cos স্কয়ার a/2 প্লাস 1/b, এটা লাগবে না, 1/b cos স্কয়ার b/2 প্লাস 1/c cos স্কয়ার c/2। তো আমরা তো জানি cos a/2 এর রেজাল্ট হয় রুট ওভার দিয়ে, তাহলে cos স্কয়ারের মানে cos স্কয়ার a/2 এর রেজাল্টটা কি বর্গ করা হয়ে গেলে আমাদের রুট ওভারটা লাগবে না, রুটটা লাগবে না, তাহলে আমরা এইভাবে লিখব ডাইরেক্ট। তাহলে 1/a, এটা আসবে হচ্ছে আমাদের, যেহেতু এখানে a, তার মানে এখানে আসবে হচ্ছে আমাদের b আর c, এই হচ্ছে s ইনটু s মাইনাস a। দেখো এইটুকু হচ্ছে আমাদের cos স্কয়ার a/2 ডাইরেক্ট রেজাল্টটা। ঠিক একইভাবে ওইখানেও আমরা কি লিখবো বলতো, 1/b, এটা আসবে হচ্ছে আমাদের, যেহেতু এটা b, তার মানে এখানে আসবে c a, তাহলে এখানে আসবে s s মাইনাস b প্লাস 1/c, এটা আসবে হচ্ছে রুট ছাড়া c, যেহেতু এখানে আসবে a আর b, তাহলে s s মাইনাস c। এই হচ্ছে আমাদের cos স্কয়ার a/2, cos স্কয়ার b/2 আর cos স্কয়ার c/2 এর ভ্যালুগুলো ওই যে অর্ধ পরিসীমা দিয়ে আমরা লিখে ফেললাম, তাই তো। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, উপরে কি আসে দেখো তো, উপরে গুণ করলে আমরা s দিয়ে গুণ করলে পাবো s স্কয়ার মাইনাস sa, আর এখানে পাবো কি abc। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও দেখো তো কি পাবো, s স্কয়ার মাইনাস sb, এখানে পাবো হচ্ছে abc, এখানে পাবো হচ্ছে s স্কয়ার মাইনাস sc, এই হচ্ছে abc। এখন বলো, আমরা যদি লসাগু করি, abc নার যদি লসাগু করি, তাহলে আমরা কি কি পাবো বলো তো, এই s স্কয়ার মাইনাস sa প্লাস s স্কয়ার মাইনাস sb প্লাস s স্কয়ার মাইনাস sc। তো এখন আমাদের এখানে s স্কয়ার কয়টা আসছে, একটা দুইটা তিনটা, তাহলে এই হলো তিনটা s স্কয়ার। আর sa sb sc আমরা এখানে সবগুলোতে s দেখতে পাচ্ছি, আমরা যদি মাইনাস s কমন নিই তাহলে এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c, এই হচ্ছে a প্লাস b, সরি, এই হচ্ছে a b c। এখন আমাকে বলো, এই a প্লাস b প্লাস c এটা কি, s এর পরিচয়টা কি ছিল, অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা, এটা তো ত্রিভুজ abc ত্রিভুজ, ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে আমরা বলি পরিসীমা, আর তার অর্ধেককে বলি অর্ধ পরিসীমা। তাহলে এই যে তিনটা বাহু a প্লাস b প্লাস c, এটাকে আমরা কি লিখবো বলো তো, এই হচ্ছে 3s স্কয়ার মাইনাস s, আর a প্লাস b প্লাস c এটা হচ্ছে আমাদের পরিসীমা, অর্থাৎ 2s। তো 2s যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে কি, সরি, তাহলে 2s যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে কি 2s স্কয়ার ডিভাইডেড বাই abc। তো উপরে 3s স্কয়ার থেকে 2s স্কয়ার যদি বিয়োগ যায় তাহলে থাকবে হচ্ছে একটা s স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে? খুবই ছোট একটা ম্যাথ ছিল। আচ্ছা, এই টাইপটা বুয়েটে কিন্তু প্রায় আসে। হ্যাঁ, এখন দেখতেছো এটা মনে হয় 1-2 সেশনে আসছে। আমি কিন্তু এই টাইপের উপর বেস করে তোমাদের একটা ভিডিওই আমি বানাইছিলাম যে বুয়েটের ত্রিকোণমিতির সবথেকে ফেভারিট একটা টপিক। মানে এটা এই টাইপটা থেকে প্রায় 3 বারের মতো মনে হয় প্রশ্ন আসছে। ত্রিকোণমিতি থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, ম্যাক্সিমাম টাইমে বিপরীত ত্রিকোণমিতি থেকেই প্রশ্নটা হয়ে থাকে। তোমরা দেখতে পারবা এটা তো প্রায় কত বছরের প্রশ্ন সলভ করবো আমরা, 2000 থেকে 23 পর্যন্ত, 23 সালে কিন্তু 23টা প্রশ্ন আসে নাই, মনে হয় 14-15টা প্রশ্ন আসছে। তার মানে কিন্তু অনেক, প্রত্যেক বছর যে গড়ে একটা করে প্রশ্ন আসবে এমনটাও হয় নাই। তো যখনই আসে তখন কিন্তু এই টাইপটা বইটা খুবই হাইলাইটেড হয় যে এই টাইপটা থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আচ্ছা, তো আমরা যদি সলিউশনটা শুরু করি, তো এখানে তোমাদেরকে কি দেওয়া জানো, তো এখানে তোমাদেরকে দেওয়া হচ্ছে sin x প্লাস sin y ইকুয়াল টু হচ্ছে 1 এবং cos x প্লাস cos y ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করতে হবে যে ওই জিনিসটা x প্লাস y, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি আসবে হচ্ছে, এখানে যে দুইটা কোণ x আর y, এই দুইটা কোণের সমষ্টি আসবে হচ্ছে 180। তো কি কি দেওয়া আছে দেখো, তোমার কাছে দেওয়া sin x প্লাস sin y ইকুয়াল টু 1, ইকুয়াল টু কি 1। এখন এটা দেখো, এটা তোমার কাছে কি sin c প্লাস sin d ফর্মুলা মতন না, তাহলে আমরা এখানে ডাইরেক্ট সূত্রটা লিখে দেব। তাই এটা আমরা কি লিখতে পারবো, এটা লেখা যাবে 2 sin ওই যে c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের, এটাকে আমরা 1 রাখলাম। এরপরে আবার কি দেওয়া বলো তো, আবার দেওয়া হচ্ছে cos x
প্লাস cos y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানেও cos c প্লাস cos d এর ফর্মুলাটা লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি আসবে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে এই অ্যাঙ্গেল লাগবে, মানে x প্লাস y, এই জিনিসটার ভ্যালুটা কি তুমি খেয়াল করতে পারতেছো। x প্লাস y নামে কিন্তু তোমার কাছে আসতেছে ভ্যালুটা। তোমার কাছে যদি সামহাও তোমার কাছে যদি এরকম কেস অ্যারাইজ করে tan x প্লাস y ইকুয়াল টু সামথিং, তাহলে তুমি x প্লাস y এর মানটা বের করে নিতে পারো tan ইনভার্স। tan বাদ দাও, ধরো তোমার কাছে যদি এরকমও আসে sin x প্লাস y ইকুয়াল টু সামথিং, তাহলে তুমি কিন্তু x প্লাস y এর মানটা এই যে sin ইনভার্স এভাবে বের করে নিতে পারো। তো আমাদের এখন ইন্টেনশন এইটাই, একটা অনুপাতে নিয়ে আসা। কি করতে হবে, মানে x প্লাস y এটা তো কোণ, এই কোণটার সাথে যেন একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকে। তো আমরা যদি ভালো করে এখানে তাকাই দেখি, এই 1 আর 2 ইকুয়েশনে এই যে x মাইনাস ওয়াই বাই 2 এখানে কি cos দিয়ে, আর x মাইনাস ওয়াই বাই 2 এখানেও cos দিয়ে, আর প্লাসেরটার ক্ষেত্রে x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই একটা সাইন আর cos। আমরা যদি এই 2 আর 1 ভাগ করি অথবা 1 আর 2 ভাগ করি, আমাদের এই cos x মাইনাস ওয়াই বাই 2টা দুই পাশ থেকে কাটাকাটি যাবে। বুঝতে পারছো, আমাদের এটা কি ভাগ করলে কাটাকাটি চলে যাবে, তখন কিন্তু শুধুমাত্র একটাই অনুপাত থাকবে, মানে একটা অ্যাঙ্গেলের অনুপাত থাকবে। x প্লাস ওয়াই বাই 2 একটা অ্যাঙ্গেলের অনুপাত থাকবে, ঠিক আছে। তো ওই ইন্টেনশনে আমরা কি করব, এখন ভাগ করব। এখন 1/2 করা যায়, 2/1 করা যায়, বাট আমরা যদি 1/2 করি, লেফট হ্যান্ড সাইড ভাগ হবে, আবার রাইট হ্যান্ড সাইডও ভাগ হবে, তাই না। 1 এর রাইট হ্যান্ড সাইডে 1, 2 এর রাইট হ্যান্ড সাইডে 0। এটা অসংজ্ঞায়িত, এটা নিয়েও আগানো যাবে, বাট একটু খারাপ লাগে দেখতে, অসীম নিয়ে কাজ করতে ভালো লাগে না অত, যদিও এগুলো চলেই আসে। তো আমরা উল্টাটা করি, 2/1 করি, ঠিক আছে। তাহলে 2/1 যদি আমরা করি, তাহলে 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে, 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই 1 নং এর লেফট হ্যান্ড সাইডে কি আছে, 2 sin x প্লাস y বাই 2 আর হচ্ছে cos x মাইনাস y বাই 2। এই হচ্ছে 2 এর রাইট হ্যান্ড সাইড ডিভাইডেড বাই 1 এর রাইট হ্যান্ড সাইড। তো 0/1 মানে কত, 0। এখন এখান থেকে আমরা ঠান্ডা মাথায় দেখো কি কি করতে পারি, এই 2 আর এই যে cos x মাইনাস y বাই 2 এটা আমরা কি করলাম, কেটে দিলাম। কেটে দেওয়াতে এখন আমাদের কাছে হয়ে গেছে কি, দেখো x প্লাস y বাই 2 cos, আবার x প্লাস y বাই 2 হচ্ছে sin, এটা আমাদের হয়ে গেছে কি cot। এই হচ্ছে 0। তোমরা কি এখন আমাকে বলতে পারো cot কত কত ডিগ্রির মান 0, মানে কত ভ্যালুটার মান 0 হয়? এটা কিন্তু আমাদের আসবে, তোমরা খেয়াল করবা, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, মানে 1/0। তাহলে cot 90 ডিগ্রির মান হবে 0/1 মানে 0। তাহলে এটা আমাদের হচ্ছে cot x প্লাস y বাই 2, এটা হচ্ছে cot 90 ডিগ্রি অর্থাৎ π/2। তো উভয় পাশ থেকে আমরা যদি cot অনুপাতটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে আসবে x প্লাস y বাই 2 ইকুয়াল টু আসবে হচ্ছে π/2। সুতরাং x প্লাস y 2 যদি আবার বাদ দিই, এই হচ্ছে পাই আসবে। এটাই কিন্তু আমাদের কি প্রমাণ করতে বলছিল। তো এই হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। এটা হচ্ছে 2-3 সেশনের প্রশ্ন, আমাদের স্লাইডের 4 নম্বর প্রশ্ন। এখানে তোমাকে কি দেওয়া, স্মল a ইকুয়াল টু 2, স্মল a স্মল b স্মল c এগুলা দিয়ে আমাদের কি বাহুর পরিমাপ বোঝায়, আর ক্যাপিটাল a b c দিয়ে আমাদের কোণের পরিমাপ বোঝায়। তো এখানে তোমাকে স্মল a স্মল b দেওয়া আর c কোণ দেওয়া, দুইটা বাহু আর একটা কোণ দেওয়া। এখন বলতেছে ত্রিভুজটা সমাধান করো। আচ্ছা, ত্রিভুজ সমাধান করলে আমরা কি বুঝাই, আমাদের ত্রিভুজের জন্য যে 6টা ডাটা, একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা বাহু থাকে, এই সবগুলা ডাটা যেন স্পষ্ট হয়। তো এখানে 6টার মধ্যে তোমাকে একটা বাহু, দুইটা বাহু আর একটা কোণ, দুইটা বাহু একটা কোণ, 6টার মধ্যে 3টা ডাটা দেওয়া, আর বাকি 3টা ডাটা তোমাকে বের করতে হবে। দুইটা বাহু তো অলরেডি জানো, আর একটা বাহু তোমরা কিভাবে বের করবা? এটার জন্য দেখো আমরা এই যে, যেহেতু এখানে দুইটা বাহু আর একটা কোণ জানো, বাহুর পরিমাপটা তুমি বেশি জানো, আমরা কিন্তু এখন চাইলে কোসাইন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা কি করতে পারি, যেমন সলিউশন, এখানে যেহেতু কোণ সিটা দেওয়া, আমরা জানি কস ফর্মুলাটা কি হয়, কোসাইন ফর্মুলাটা হবে হচ্ছে cos c, যেহেতু এই সন্নিহিত দুইটা বাহুর বর্গ অর্থাৎ a² + b² মাইনাস বিপরীত বাহুর যেটা c²
এই হচ্ছে 2ab। দাঁড়াও একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু অ্যাটলিস্ট তোমাদের জানা উচিত, জানো এটা যদি এ শীর্ষ, এটা বি শীর্ষ, আর এটা যদি সি শীর্ষ হয়, তাহলে এই এ কোণের বিপরীত বাহুটাকে লেখা হয় স্মল এ, বি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় স্মল বি, আর এটাকে বলা হয় স্মল সি। তো আমাদের এই যে কোণ সি, এই দুইটা সন্নিহিত বাহু কিন্তু হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। তো এখানে হয় হচ্ছে সন্নিহিত দুইটা বাহুর বর্গের সমষ্টি, আর কোণ সির বিপরীত বাহুটা হচ্ছে স্মল সির বর্গ বিয়োগ হয় ডিভাইডেড বাই 2 ইনটু সন্নিহিত দুইটা বাহু। ঠিক আছে, এই ছিল আমাদের কোসাইন ফর্মুলাটা। আচ্ছা, তো এখন তুমি এখানে দেখো ক্যাপিটাল সির মান জানো, স্মল এ স্মল বি মান জানো, শুধুমাত্র এই স্মল সির মানটা তুমি জানতা না বা জানো না, তো ওইটাই বের করে নিতে হবে। তো আমরা তাহলে ভ্যালু বসিয়ে দিই, cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই a স্কয়ার করলে আমি কত পাবো বলো তো? 4। b স্কয়ার করলে ডাইরেক্ট যদি স্কয়ারটা বসাই দেই 1 প্লাস 2√3 প্লাস 3 মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। 2ab মান তাহলে 2 ইনটু 2 মিলে 4 হবে, b এর মান হচ্ছে 1 প্লাস √3। এখান থেকে দেখো তো c এর মানটা বের করা যাবে বাহু। তো cos 60 ডিগ্রি এটা ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে আমাদের হাফ। তাহলে এই হচ্ছে আমাদের কত আসবে বলো? 1/2। আর উপর থেকে কি কি আসে দেখো, 4, আর এই 3 প্লাস 1 মিলে আবার কত হয়ে যাবে বলো তো? 4, আর এই হচ্ছে 2√3, এখানে আসবে হচ্ছে 4 প্লাস 4√3। তাহলে এখন আমরা আর গুণন করে ফেলি, তাহলে 4 প্লাস 4√3 এখানে আসবে। আচ্ছা, এরপর দেখো এখানে 4 আর 4 মিলে তো 8 লেখা যাবে, এই 2 দিয়ে যখন গুণ হবে এটা তখন কত হয়ে যাবে বলো তো? 16 না? আর 2√3 2 দিয়ে যখন গুণ হবে তখন হয়ে যাবে 4√3, আর 2 দিয়ে যখন c স্কয়ার গুণ হবে -2c স্কয়ার। দেখো আই হোপ ঠিক আছে, সমস্যা আই হোপ হয় নাই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে 4√3 এই পাশে আর এই পাশে যোগ দিয়ে এর জন্য কেটে দিলাম। হ্যাঁ, এর জন্য কেটে দিলাম। তো আমরা কি লিখতে পারি দেখো, -2c স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে লেখা যাবে 2c স্কয়ার, 2c স্কয়ার, আর এই পাশে 16 আর এই পাশে হচ্ছে 4, তার মানে এই পাশে লেখা যাবে হচ্ছে 12। তাহলে আলটিমেটলি c স্কয়ার কি লেখা যাবে? 6 লেখা যাবে। তার মানে c এর মানটা আসবে √6, এত একক। এখন এখানে আবার প্লাস মাইনাস দিতে যাও না, বাহুর পরিমাপ কিন্তু নেগেটিভ হয় না, সি তো স্মল সি তো একটা বাহু। তো এখন দেখো আমাদের ত্রিভুজে দেখো, তুমি একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহুই তুমি জানো। এখন তিনটা কোণের মধ্যে তুমি একটা কোণ জানো, আর আরো বাকি দুটা কোণ তোমাকে বের করতে হবে। তুমি যদি একটা ত্রিভুজের দুইটা কোণ বের করে ফেলো, আর একটা কোণ বের করা তো কোনো ব্যাপার না, 3 কোণের সমষ্টি হয় 180। দুইটা কোণ তুমি যেহেতু জানো, 180 থেকে এই দুইটা সমষ্টি বিয়োগ দিলে কাহিনী শেষ। এখন আমরা যে কোনো একটা বাহু বের করার জন্য কি করতে পারি? আমরা সাইন সূত্রে যেতে পারি। দেখো ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে a বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে b বাই সাইন b ইকুয়াল টু হচ্ছে c বাই সাইন c। এখন দেখো তুমি a বাহু জানো, c কোণ জানো, a বাহু জানো, c কোণ জানো, আবার দেখো সরি c কোণ জানো, আবার c বাহুটাও বের করছো তুমি, কিন্তু এখন তাহলে এই প্রথম আর তৃতীয় অনুপাত হতে কিন্তু c কোণ এটা তুমি বের করে ফেলতে পারবা। আবার তুমি হচ্ছে না ভাবলে যে আচ্ছা b বাহু জানি, আবার b কোণটাও বের করতে পারি, তাহলে দ্বিতীয় আর তৃতীয়টা নিয়েও কিন্তু তুমি আগাইতে পারো, যেটা নিয়ে আগাও সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম ও তৃতীয় অনুপাত হতে। তো এখানে a বাহুর মান কত বসাবো? 2। এই হচ্ছে সাইন এর মানটা আমি জানি না। এরপর c বাহুর মান হচ্ছে √6, এরপর হচ্ছে সাইন c, c এর মান কত? 60 ডিগ্রি। তাহলে দেখো শুধুমাত্র আমরা এখন আর গুণনের পর শুধুমাত্র সাইন a ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো? সাইন a ইকুয়াল টু হবে হচ্ছে 2 ইনটু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই √6। এটা একবারে ক্যালকুলেটরেও তুমি বের করে নিতে পারো। সাইন 60 ডিগ্রি মান কত আসবে বলতো? সাইন 60 ডিগ্রি মান আসবে হচ্ছে √3/2। তো এই 2 আর এই 2টা কাটাকাটি যায়, এখানে √6, আর এখানে আসতেছে কত? √3, আর এখানে আসতেছে √6।
√6 কে দেখো তো তোমরা আবার এখানে লিখতে পারো না, √3 ইন্টু √2, তাহলে √3 কাটাকাটির পরে এখানে আলটিমেটলি আসবে 1/√2। তাহলে আমরা লিখতে পারি যে এই ইকুয়ালস টু আসবে হচ্ছে সাইন, এটা কত আসবে বলো তো, 45 ডিগ্রি। তো আমরা দেখো আমাদের দুইটা কোণ জানা হয়ে গেছে, একটা কোণ কত, একটা কোণ প্রশ্নে বলা 60 ডিগ্রি, আর কোণ এ আমরা বের করে ফেললাম হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কোণ বি কত আসবে বলো তো, কোণ বি আমাদের আসবে হচ্ছে 180 থেকে বিয়োগ যাবে কি বলো তো, এই 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এটা তো এটা কত আসে বলো, 60 আর 45 মিলে আমাদের কত আসে, 105। এটা যা আসার আসবে এটাই হচ্ছে আমাদের। দেখো তুমি কোন দেখো কোন এ জানো, কোন বি জানো, কোন সি প্রশ্নে দেওয়া ছিল, তিনটা কোণ বের করা হয়ে গেছে। এরপর দেখো তুমি এ বাহু জানো, বি বাহু জানো, আর সি বাহুটা তোমার বের করা হয়ে গেছে। তার মানে আমাদের ত্রিভুজের যে 6টা ডাটাই আমাদের বের করা কমপ্লিট। তো এটাই হচ্ছে ত্রিভুজ সমাধান। আচ্ছা, তো এখন আমরা 3-4 সেশনের যদি প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন আমাদের স্লাইডের বলা হচ্ছে যে দেখাও যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তো tan এর এই জিনিসগুলো কিন্তু করার আগে এই সূত্রটা তোমরা একটু শিওর হয়ে নাও যে তোমরা জানো কিনা বলো। tan a প্লাস b, আমার বিশ্বাস তোমরা জানো tan a প্লাস b ফর্মুলা হয় উপরে আসবে কি tan a প্লাস tan b, তাই না? আর এইখানে নিচের এইখানে আসবে 1, এটা বিপরীত চিহ্ন, আর এই দুটার গুণফল অর্থাৎ tan a ইনটু tan b। এখন কথা হচ্ছে ওইটার জন্য আমি এটা কেন দেখালাম, এটা লাগবে কি কারণে লাগবে, তুমি যদি এখানে অ্যাঙ্গেলগুলো খেয়াল করো যে 70, 20 আর 50, তুমি ইজিলি বুঝতে পারতেছো এই 70 আসলে কি, 70 আসলে 20 প্লাস 50। তো আমরা শুরুই করব হচ্ছে এখন এভাবে যে এটা মনে হয় 7.2 এর দিকে ম্যাথ, তাই না, 7.2 এর ম্যাথ বইয়ের। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি দেখো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু, এটা আমরা শুরু করলাম যে এখন 70 কে আমরা জানি কিভাবে লিখতে পারি, 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তো আমাদের এই ফর্মুলাটা কি দাঁড়াবে, এখানে আসবে হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এই আসবে হচ্ছে 1 মাইনাস উপরের দুটার এখানে গুণফল হবে tan 50, এই হচ্ছে tan 20। আচ্ছা, এখন আমরা কি করব, আর গুণন করে দিই। ঠিক আছে, কি করব, আর গুণন করে দিই। আর গুণন করলে এটা এখানে কি আসবে বলতো, tan 70 ডিগ্রি 1 এর সাথে গুণ হয় এটাই হবে মাইনাস, তারপর কি বলতো tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, তাই না? আমাদের প্রমাণ যেটা করতে হবে, আমাদের প্রমাণে হচ্ছে কি, আমাদের প্রমাণে হচ্ছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু একা আসবে এই জিনিসটা। আমাদের কাছে এরকম tan 70 ডিগ্রি দেখো পুরো অঙ্কে একা আসছে যেটা, তার মানে শুধু আমরা এই এক পাশে tan 70 কে রাখি, tan 70 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যাবে, এই মাইনাস পুরোটাই যে এই যে তিনটার যে গুণফল এই মাইনাস দিয়ে এটার পাশে যায় প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারবো হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। বাট তোমরা এখন বলতে পারো যে ডান সাইড তো মিলে নাই। বিষয়টা হচ্ছে তুমি ভালো করে খেয়াল করো, তোমার ডান সাইড আসবে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। tan 50 ডিগ্রি কয়টা আসবে, দুইটা, 2 tan 50 ডিগ্রি। আমি তো দেখতে পাচ্ছি দেখো আমাদের এই একটা আসছে, tan 20 আসছে না, tan 50 আমাদের একটা আসছে, বাট আসার কথা দুইটা, আর একটা tan 50 ডিগ্রি আসলে কিন্তু কাহিনী শেষ। আর একটার সাথে এই একটা যোগ হয়ে দুইটা আমরা একসাথে লিখবো 2 tan 50 ডিগ্রি। এখন এই জিনিসটার দিকে তুমি যদি ভালো করে তাকাও তাহলে দেখবা তোমার অঙ্ক কিন্তু হয়ে আছে। কিভাবে হয়ে আছে, এই যে tan 50 আর একটা tan 70 আর tan 20, তোমাদের এই জিনিসটা হচ্ছে ত্রিকোণমিতির ওই টাইমটাতে আমি বলছিলাম যে ধরো 90 ডিগ্রি, তাই না, তুমি চাইলে আমি মানে একটু বড় হয় করতে পারো, আমি ডিরেক্ট দেখানোর জন্য ট্রাই করতেছি। এটাকে তুমি দুইটা খণ্ডে ভাগ করবা। ধরো কেউ বললো যে
80 আর বললো 10, আর আমি এখানে কিছু অনুপাত লিখি, সাইন আর কস, এই হচ্ছে tan আর কট, এই হচ্ছে সেক আর কোসেক। এখানে আমি কোন অনুপাতগুলো লিখলাম জানো? ওই যে 90 ডিগ্রির চেয়ে বড় ডিগ্রি অ্যাঙ্গেল আসলে আমরা যখন ভেঙে লিখি তখন 90 ডিগ্রি যদি বেজোড় গুণিতক থাকে তখন কি হয়ে যায়, আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যায় না, সাইন কজ হয়ে যায়, কজ থাকলে সাইন হয়ে যায়, ট্যান কট হয়ে যায়, কট থাকলে ট্যান হয়ে যায়, সেক কোসেক আর কোসেক সেক হয়ে যায়। ওইটা লিখছি যে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এরকম। তো এখন তুমি 90 কিভাবে ভাঙলা, 80 আর কি 10। এখন এখানে তুমি যদি সাইন বসায় দাও, এখানে যদি তুমি সাইন বসায় দাও, তুমি চোখ বন্ধ করে এখানে কস বসায় দিবা, দেখবা ক্যালকুলেটরে সেম ডাটা দেবে, অর্থাৎ সাইন 80 ডিগ্রি আর কস 10 ডিগ্রি মানটা সেম। তুমি মনে করো যে 90 ডিগ্রিকে আবার ভাঙলা যেভাবে যে 60 আর 30, তুমি এখানে এখন চোখ বন্ধ করে ধরো সেক বসায় দিলা, এটা সেক 60 আর এটাকে কোসেক 30, দেখো ক্যালকুলেটরে দেখবা সেম ডাটা পাবা। তুমি যতভাবে 90 কিভাবে দুই খণ্ডে ভাগ করতে পারো, যে কোনো একটা যদি বসায় দাও, একটাতে কোসেক বসালে আর একটাতে সেক বসাবা, একটাতে কট বসালে আর একটা 10 বসাবা, এটা করা যায়, বুঝতে পারছো? তো আমরা এখানে এই কাজটা ডিরেক্ট করব। কি করব, এই যে হচ্ছে tan 50, তাই না, এই হচ্ছে tan 20। আচ্ছা, তো তুমি এই 70 আর 20 এর মধ্যে ধরো আমি এখানে tan 70 রাখলাম, এই হচ্ছে tan 50 না। দেখো এই যে 20 দেখো 90 কে দেখো তো এরকম 70 আর 20 দুইটাতে ভাগ করা যায়, 70 আর 20 তে কি করা যায়, ভাগ করা যায়। তো একটা যদি হয় আমাদের, এখানে ধরো আমি tan বসে দিলাম, তাহলে এখানে আমাকে বসাতে হবে কি cot, অর্থাৎ tan 20 ডিগ্রি আর cot 70 ডিগ্রি আসলে সেম, বুঝে গেছে? তার মানে tan 20 জায়গায় আমি কি লিখতে পারি, cot 70 ডিগ্রি। এটাকে চাইলে এই যে এভাবে না করেও, আমি যেভাবে বললাম এভাবে না করে এভাবে ভেঙে লেখা যেত যে tan 90 মাইনাস 20, সরি বুঝে গেছে? এই যে হবে 20 কে এভাবে লেখা যায় tan 90 মাইনাস 70, দেন এই যে 90 ডিগ্রি বেজগণিতক এটা কট হয়ে যাবে, চোখ বন্ধ করে 70 বসবে, ঠিক আছে? ওইভাবে না করার থেকে ডিরেক্ট যেন করতে পারো, এই কারণে এত কথা বললাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি ব্যাপার, আজও কি ব্যাপার, বোর্ডে কি হচ্ছে? আচ্ছা, আমি এটা শেষ করে দিই একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ক্লাসের মাঝখানে এমন হলে কেমন লাগে? ওহ, এই আচ্ছা, এটা tan 70, এটা tan 50 আর এটা কি cot 70। cot 70 কে তুমি উল্টাই কি লিখতে পারো, এটাকে লেখা যাবে 1/tan 70, তাই না? cot থিটা মানে কি 1/tan থিটা, পরে tan 70 আর tan 70 টা কি যাবে বলো তো, কাটাকাটি যাবে, তাহলে এই হচ্ছে শুধু tan 50 পাবা। কি পাবা? শুধু tan 50 পাবা। আর এই যে tan 50 আর এই tan 50 পরের লাইনে তুমি কি করতে পারো, এখানে তো তুমি লিখবা tan 70 tan 50 আর এটাকে লিখবা 1/tan 70, কাটাকাটি যাবে, শুধু tan 50 পাবা। ওই tan 50 আর এই tan 50 মিলে লিখতে পারো 2 tan 50, দেন আগে আগে লিখবা tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। আমি একটু বোর্ডটাকে একটু ঠিক করি আগে, দাঁড়াও। তো আমাদের এখন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, হচ্ছে বইয়ের 3-4 সেশনের প্রশ্ন। আচ্ছা, তোমাদের একটা কথা বলছিলাম যে গত 23 বছরে হচ্ছে প্রায় 15-14টার মতন ম্যাথ আসছে বইতে, অর্থাৎ প্রত্যেক বছর এভারেজ করলে একটারও কম প্রশ্ন আসছে। তো তোমরা দেখতে পারো 2000 থেকে 3 পর্যন্ত 4 বছরে, তাই না, 2001 বা 2000 সাল, 2001 সাল, 2002, 2003, 4 বছরে অলরেডি 6টা প্রশ্ন চলে আসছে। তো তোমরা আমাকে বলতে পারো যে ভাই এত আপনি ভুল ইনফরমেশন দিলেন মনে হচ্ছে, এখানে তো প্রায় 150টা করে প্রশ্ন আসতেছে প্রত্যেক বছর এভারেজে। বিষয়টা হচ্ছে মাঝখানে আবার যে কি হবে বলতো, যে গ্যাপ হবে, ওই যে বইটার হচ্ছে তোমার এটা কত সেশন, 3-4, না 5-6 সেশন থেকে, 5-6 বা 6-7 এরকম সেশন থেকে তখন শুরু হয়েছিল যে বইটা একই সাথে রিটেন আর এমসিকিউ আসতো, তখন রিটেন প্রশ্নটা কম আসতো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রত্যেকটা থেকে তোমার মনে হয় 10টা করে প্রশ্ন আসতো, 10টা কি 9টা, আর এমসিকিউ আসতো।
তো ওইখানে হচ্ছে তোমাদের বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকতো, অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকতো, তো এগুলা থেকে মাঝে মাঝে প্রশ্ন তখন আসতো না। ঠিক আছে, দেখবা মাঝখানে হুট করে একটা গ্যাপ পাবা, অনেক বছর পরে আবার আসছে এরকম। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে এই কোয়েশ্চেনটা আবার চেঞ্জ হয় মনে হয় 13, 14 বা 14, 15 এরকম একটা সেশনে যায়, তারপর থেকে শুরু হয় হচ্ছে 20টা করে প্রশ্ন আসা, তখন থেকে আবার মোটামুটি আসছে। তো এখন দেখো যে যদি a equals to 2b, তাই না, বাহুর সম্পর্ক, আর a equals to 3b কোণের সম্পর্ক এরকম দেওয়া, এখন ত্রিভুজের কোণগুলা নির্ণয় করতে হবে। তিনটা কোণের তিনটাই বের করতে হবে। যে কোনো একটা কোণ যদি পেয়ে যাই a আর b এর মধ্যে যে কোনো একটা পেয়ে গেলে কিন্তু আরেকটা বের হয়ে যাবে। কারণ সাপোজ তুমি পেয়ে গেছো a কোণ, তাহলে দেখো b কি আসবে a/3, বা তুমি b পেয়ে গেছো তাহলে a আসবে b এর 3 গুণ। আর এটা পেয়ে গেলেই, দুইটা কোণ পেয়ে গেলে আর একটা কোণ পাওয়া তো কোনো ব্যাপার না, 180 থেকে এই দুটো কোণের সমষ্টি ঠাস করে বিয়োগ, তাই তো? তো এখন তাহলে আমরা কি করব, যেহেতু এখানে বাহু a বাহু b বাহু আর a কোণ আর b কোণ, তার মানে দেখো আমরা সাইন সূত্রটা কি জানি, দেখো তো a/sin a। এখানে অবশ্যই আমরা বোকার মতন তো কোসাইন সূত্র লিখতে পারবো না, কোসাইন সূত্রে আমাদের তিনটা বাহুর মধ্যে অ্যাটলিস্ট দুটা বাহু তোমাকে জানতে হবে, তাই না? এটাই তো ইকুয়ালস টু কি লেখা যাবে, b/sin b ইকুয়াল টু হচ্ছে c/sin c। এটা হচ্ছে আমাদের আসলে যে টুয়াইস আর আসে পরিবৃত্তের ব্যাস। এখন আমাদের এখানে a আর b নিয়ে আমরা কাজ করব। c বাহু বা c কোণ সম্পর্কে তো জানি না, তো আমরা কি লিখবো, যে প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে। প্রথম আর দ্বিতীয় অনুপাত নিয়ে যদি কাজ করি, এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 2b, ঠিক আছে। sin a কোণের জায়গায় আমরা লিখবো হচ্ছে 3b ইকুয়াল টু b তো b আর b sin b হচ্ছে b। তার মানে আমরা জাস্ট a গুলাকে b দিয়ে রিপ্লেস করলাম। এখন দেখো এই যে এই বাহু বিটা কাটাকাটি যায়, তার মানে এখানে আসবে হচ্ছে জাস্ট 2। এখন খেয়াল করো এই পুরো জায়গাটাতে কোন b ছাড়া আর কোনো আননোন নাই, তার মানে এখান থেকে আমরা কোন b বের করতে পারবো, অর্থাৎ sin b বুঝাচ্ছি আমি। এখন আমাকে বলো তো sin 3b অর্থাৎ sin 3 থিটা সূত্রটা কি, এটা তোমাদের জন্য একটু লিখে রাখি, দেখো। এই দুইটা সূত্র দেখো কিভাবে মনে রাখতে পারো শর্টকাটে, মানে মনে রাখা না, বের করে আনার প্রসেসটা। এই দুটো সূত্রই sin কিউব cos কিউব, হ্যাঁ বলতে পারো তো 3 এর সূত্র লিখতেছি, sin 3a কিউব তো না, বিষয়টা এই কিউব থেকে আসবে, সমস্যা নাই। এই দুটো সূত্র 4 দ্বারা ভাগ হবে, দুইটাই কি হবে 4 দ্বারা ভাগ হবে। cos এরটার ক্ষেত্রে এইখানে হবে হচ্ছে প্লাস, মাইনাস হবে এখানে, সরি sin এরটা হবে এখানে মাইনাস, 4 দ্বারা ভাগ cos এ প্লাস sin এ মাইনাস। এখন কি হবে জানো, এখন একটা মজার কাজ হয়, এই যে 3টা, এই 3টা একবার জাম্প করে সামনে আসবে আর একবার জাম্প করে ভেতরে ঢুকে যাবে। এই কথাটা যে বললাম, এটা যদি তুমি অ্যাপ্লাই করো, এটা যদি সামনে আসে তাহলে এটাকে লেখা যাবে 3 sin a, আর ভেতরে ঢুকে গেলে লেখা যাবে sin 3a। বুঝে গেছে? cos এর ক্ষেত্রেও সেম, 3 একবার সামনে আসবে, এই হবে হচ্ছে 3 cos a, আর ভেতরে ঢুকে গেলে হয়ে যাবে কি cos 3a। তো ওইখান থেকে দেখো আমার কি লাগবে sin 3a, তাই না? আমি তো cos এরটা এমনি লিখলাম, এখন তুমি তো চাইলে sin 3a ইকুয়াল টু কি এক লাইনে বের করতে পারবা, আর cos 3 ইকুয়াল টু কি এক লাইনে বের করতে পারবা। যেমন আমি যদি লিখি, তার মানে আমি যদি sin 3 বের করতে চাই, এটা 4 দিয়ে এখানে গুণ হবে, তার মানে 4 sin কিউব a আসবে। আর এটা বের করতে চাচ্ছি, তার মানে এইটাই পাশে আসবে, অর্থাৎ sin 3a এ হচ্ছে 3 sin a, আর এই যে 4 sin কিউবটা এই পাশে যে মাইনাস হয়ে যাবে, 4 sin কিউব a। ধরো আমি তোমার কাছে cos 3a চাচ্ছিলাম, অর্থাৎ এইটা, তাহলে দেখো 4 দিয়ে এখানে গুণ হয়ে হবে কি 4 cos কিউবে, আর এটাতে এখানে প্লাস দিয়ে এটা বের করতে চাচ্ছি, আর এটাতে এখানে প্লাস, তাই না? তাহলে এটা এখানে থাকুক, এইটাই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos 3a ইকুয়াল টু হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। বুঝতে পারছো? এটা অনেকে প্যাচে ফেলো না, এই টেকনিক মনে রাখলে সুবিধা হবে। তো আমরা তাহলে এখানে sin 3b, এই যে এটা, তাহলে লিখবো হচ্ছে 3 sin b, এখানে তো অ্যাঙ্গেল বি, সূত্রটা আমি এই দিয়ে লিখছি, মাইনাস 4 sin কিউব বি, মাইনাস ইকুয়ালস টু লেখা যাবে, বি তো কাটার পর এখানে থাকবে 1/sin বি। তো আমাদের তো এগুলো লাগবে না।
আচ্ছা, আমরা এক কাজ করি, আর গুণন করে ফেলি। আর গুণন করে ফেললে এখানে পাবো হচ্ছে 2 sin b ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 3 sin b মাইনাস 4 sin কিউব b। আচ্ছা, এখানে দেখো 2 sin b আর এখানে হচ্ছে 3 sin b, তার মানে যুদ্ধে কাটাকাটির পরে এখানে থাকবে হচ্ছে sin b ডান পাশে, তাই না? আর মাইনাস 4 sin কিউব বিটা এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো? 4 sin কিউব বি। আচ্ছা, উভয় পাশ থেকে আমরা সাইন কি কাটাকাটি করতে পারি, এখানে 3টা আর এখানে আছে একটা, কাটাকাটি করে আলটিমেটলি আমাদের কি লেখা যাবে? আমাদের লেখা যাবে হচ্ছে এরকম যে 4 sin স্কয়ার বি, এই যে কাটাকাটির পর এখানে থাকবে হচ্ছে 1, তাহলে sin স্কয়ার বি এর মান আসবে আমাদের 1/4, তাহলে sin বি এর মান আসবে হচ্ছে আমাদের 1/2। বুঝে গেছে? এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস নিলে আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে একটা, মানে অ্যাঙ্গেলটা তখন আমাদের কোথায় যাবে বলো তো? আমরা যদি আমরা যদি দেখাই প্লাস মাইনাস নিয়ে, ধরো এখানে আসলো প্লাস মাইনাস, সাইন বির মান আসবে প্লাস মাইনাস, তার মানে একবার দেখো সাইন বির আমাদের মান আসবে একবার প্লাস হাফ, আর একবার কি আসবে বলো তো? সাইন বির মানটা আসবে হচ্ছে মাইনাস হাফ। কি হয় এটা আমরা একটু দেখি। সাইন বি যদি হাফ হয় তার মানে আমরা এখান থেকে বির মানটা কত পাবো বলো তো? বির মানটা আমাদের আসবে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে এটা। আর সাইন বি যদি মাইনাস 1/2 হয় তাহলে আমাদের বির মানটা কত আসবে? এটার মান পাওয়া হচ্ছে মাইনাস 30 ডিগ্রি অথবা হচ্ছে 330 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রি মানে কি 330 ডিগ্রি, তাই না? এই যে এটা মাইনাস 30 ডিগ্রি ঘড়ি কাটার দিকে গেলে, আর ঘড়ি কাটার বিপরীতে গেলে এই যে এই অ্যাঙ্গেলটা। এখন একটা কোণই ত্রিভুজের একটা কোণ তো 330 ডিগ্রি হতে পারে না, অথবা ত্রিভুজের কোণ কখনো নেগেটিভ হইতে পারে না, তাই না? নেগেটিভ হলেও এটা কি অনেক বড় 180 ক্রস করে যাবে। একটা কোণ আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি মিলে হবে হচ্ছে 180। ঠিক আছে, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই কারণে আমি কিন্তু কি বলতো প্লাস মাইনাস নেব না, একটাই নেব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে sin b এটা হচ্ছে আমাদের হচ্ছে হাফ, তো এইখান থেকে আমরা b এর মানটা পেয়ে যাব হচ্ছে 30 ডিগ্রি। b পেয়ে যাওয়া মানে কি বলতো? a পেয়ে যাওয়া, কারণ প্রশ্নে বলা ছিল a = হচ্ছে 3b, অর্থাৎ 3 * 30 অর্থাৎ 90 ডিগ্রি। a পেয়ে গেলা, b পেয়ে গেলা, আর কি লাগে? তাহলে আর হচ্ছে c লেখা যাবে 180 থেকে এই a আর b বিয়োগ যাবে, অর্থাৎ এটা আমাদের কত আসবে? এটা আসবে হচ্ছে 120, তার মানে এখানে আসবে হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের তিনটা কোণ বের করা হয়ে গেছে, এ কোণ, বি কোণ আর সি কোণ। আচ্ছা, তো এখন দেখো 3 সেশনেরই আরেকটা প্রশ্ন দেখাও যে cot ওই রকম আসবে ইকুয়াল টু cot 3a। এটা সোজা ভাষায় তোমার কাছে cot 3 যে ফর্মুলা, cot 3 ফর্মুলাটাই কিন্তু এটা তোমার কাছে প্রমাণ করতে চাচ্ছে, তোমাকে দিয়ে করাইতে চাচ্ছে প্রমাণটা। চলো আমরা প্রমাণটা করি। তো আমরা যেহেতু প্রমাণ করব, তার মানে এটা কিন্তু আগে এইটা দিয়ে এই cos এটা লিখছে, আমরা নরমালি cot 3a ইকুয়াল টু এটা লিখবো, তাই না? তো এইটা আমরা স্টার্ট করব যে cot 3a থেকে স্টার্ট করব। cot 3a এই প্রমাণটা কিভাবে হয়? আমরা হচ্ছে tan 3 এর প্রমাণও কিন্তু এইভাবেই হয়। tan 3a কে তখন আমরা tan 2a plus a এভাবে লিখি, তারপরে যে tan a plus b ফর্মুলা দিয়ে আমরা অঙ্কে আগাইতে থাকি। তো এখানেও সেম cot 3a, এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে cot 2a plus a। এখন হচ্ছে আমরা cot a plus b ফর্মুলাটা লিখবো। বলো তো ফর্মুলাটা একটু যদি হালকা দেখাই দিয়ে আগাই তাহলে মনে হয় বেশি বেটার হবে। বলো tan a plus b ফর্মুলা আমাদের কিভাবে হয়? এখানে হয় হচ্ছে অনুপাতে, এখানে উপরে আসবে হচ্ছে tan a plus tan b, এই হচ্ছে 1, এটা বিপরীত চিহ্ন, আর উপরের গুলার গুণফল, তাই তো? আর cot a plus b এটাও অনুপাতের, বাট tan এ যা যা করলা তার উল্টা। এখানে অনুপাতে উপরে লিখছিল যে এইটা প্লাস এইটা, এখানে অনুপাতের নিচে লিখতে হবে এইটা প্লাস এইটা, উল্টা না। আগে হচ্ছে এখানে দেখছো আগে a পরে b, বাট এখানে কি করতে হবে? এখানে আগে b পরে a। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া cot a plus cot b
আর cot b প্লাস cot a দুটো তো একই লেখা, আগে পরে লিখলে সমস্যা নাই। হ্যাঁ, বাট মাইনাসেরটা থাকলে কিন্তু এখানে cot b মাইনাস cot a হইতো, তখন কিন্তু ম্যাটার করে কে আগে কে পরে, চিহ্নর একটা ব্যাপার স্যাপার চলে আসতো। আচ্ছা, এরপর এখন হচ্ছে, এখন নিচের tan এ যেটা করতা cot উপরে ওইটা করবা, বাট কি আগে গুণফলটা আসবে, অর্থাৎ cot a cot b বিপরীত চিহ্ন 1, বুঝা গেছে? তো এটাই, তাহলে এটা আমরা যদি লিখি এখানে, এখানে এই 2a টা a আর শুধু এটা হচ্ছে b, তো নিচে আসবে হচ্ছে তাহলে cot a প্লাস cot b, এখানে আসবে গুণফল cot 2a cot a minus 1, তাই না? একদম tan এরটার মতন করে করে আমরা লিখে ফেললাম, জাস্ট উল্টা অনুপাতে নিচেরটা উপরে উপরেরটা নিচে, আবার যে পরে সে আগে আসবে, নিচেও সেম যে পরে সে আগে আসবে, tan এর সূত্রে যে পরে cot এর সূত্রে সে আগে। আচ্ছা, এখন আবার আমাদের কাছে খেয়াল করো, এই যে cot 2a যে আসলো, এই cot 2a কে কিন্তু আমরা cot a এর মাধ্যমে লিখতে পারি। এটা আবার কোনটা, এই যে দেখো tan 2a, এটাকে আমরা tan a এর মাধ্যমে কিভাবে লিখলাম, এখানে আসবে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 2 tan a, এই ফর্মুলা তো জানোই, তোমাদের খুবই পরিচিত একটা ফর্মুলা। এই হচ্ছে tan 2a কে tan a এর মাধ্যমে আমরা লিখতাম। ঠিক একই ভাবে আমরা cot 2a কেও লিখতে পারি cot a এর মাধ্যমে, cot 2a কে cot a এর মাধ্যমে লিখব, সেম ভাবে tan সেম ভাবে লিখব, জাস্ট কি হবে tan এর উপরে যে কাজটা করতা cot এখানে নিচে সেই কাজটা করতে হবে সেম ভাবে, মানে উপরেরটা নিচে নিচেরটা উপরে, পরেরটা আগে আগেরটা পরে। তো এখানে আমাদের 1 মাইনাস tan স্কয়ার যে হইতো, এখানে আমাদের উপরে হবে এটা, আর আগে হচ্ছে এভাবে আসবে cot স্কয়ার a মাইনাস 1। এখন cot এর সূত্র আবার কেউ tan দিয়ে লিখে দিও না, তাইলেই হবে। আর এখানে আসবে হচ্ছে 2 cot a, বুঝা গেছে? তাহলে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি যে cot 2a, তাহলে আমরা লিখতে পারি যে 2 cot a, এটা নিচে, আর এখানে আসবে হচ্ছে cot স্কয়ার a মাইনাস 1, আর এখানে তো গুণ আকারে আসছে হচ্ছে cot a মাইনাস 1। ঠিক একইভাবে এখানে আসবে হচ্ছে cot a প্লাস cot 2 এর ফর্মুলা আমাদের কি আসবে, হচ্ছে 2 cot a, আর এখানে আসবে হচ্ছে কি cot স্কয়ার a মাইনাস 1। এইটা তুমি এখন দেখো হিসাবটা করো, তোমার দেখবে এটা চলে আসবে। ঠিক আছে, চলো আমরা হিসাবটা করে ফেলি। তো আমরা দেখতে পারতেছি এখানে সুন্দর মতন যে আমাদের এই cot a cot এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যে উপরে এখানে তো থাকবে শুধুমাত্র 2, তাই না? দেখো এই যে এইটা আর এটা যদি কাটাকাটি যায়, এইটা আর এটা যদি কাটাকাটি যায়, তো এখানে থাকবে হচ্ছে জাস্ট 2 নিচে। তো আমরা 2 দিয়ে যদি লসাগু করে ফেলি, তো এই পাবো হচ্ছে 2, আর উপরে আসবে কি বলতো cot স্কয়ার a মাইনাস 1, এ হচ্ছে মাইনাস 2, তাই তো? আচ্ছা, আর নিচে আবার দেখো, নিচে যদি আমরা লসাগু করি 2 cot a, 2 cot a, তাহলে এখানে এখানে লসাগু করতে কি আসবে 2 cot স্কয়ার a, 2 cot স্কয়ার a প্লাস cot স্কয়ার a মাইনাস 1। তাহলে এখন আমরা উপরে লিখতে পারি যে cot স্কয়ার a মাইনাস 3 ডিভাইডেড বাই 2, মাইনাস 3 ডিভাইডেড বাই 2, আর নিচে কি আসতেছে 3 cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। তাহলে এটা আলটিমেটলি আমাদের কেমন আসে, টু cot a ডিভাইডেড বাই 3 cot স্কয়ার a। হাতের লেখাটা আসলে একটু খারাপ, অনেক খারাপ। আচ্ছা, তো আমরা দেখতেছি 2 2 কাটাকাটি যায়, আর cot দিয়ে যদি এই cot এটা যদি গুণ হয়, তাহলে আমরা এখানে পাবো cot কিউব a মাইনাস 3 cot a। দেখো তো প্রশ্নের সাথে মিলছে না, cot কিউব a মাইনাস 3 cot a, আর নিচে কি আসবে দেখো তো 3 cot স্কয়ার a মাইনাস 1। দেখো এটাই হচ্ছে আমাদের কি বলো প্রমাণটা হয়ে গেছে।
cot 3a ইকুয়াল টু হচ্ছে এইটা। তার মানে আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা দেখো, এখন আমরা 8 নম্বর প্রশ্ন সলভ করব। এইটা হচ্ছে আমাদের বইতে দুইবার আসা প্রশ্ন, 4, 5 আবার 5, 6 এরকম। তো এখানে বলা হচ্ছে যে দেখাও যে দেখো না, মানে এবিসি ত্রিভুজে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তোমরা ঢাকা ইউনিভার্সিটির ত্রিকোণমিতির প্রশ্ন যদি সলভ করো দেখবা যে এটা এমসিকিউতে আসতো, এটা কিন্তু বইতে রিটেন আসছে, বাট ওই টাইমে কিন্তু এমসিকিউতে আসছে। এটা ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে মিনিমাম 2বার কি 3বার আসছে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটি কেন, আরো অনেক জায়গায় আসছে। এটা এই যে বলো না যে দেখো যে ত্রিভুজটি সমকোণী, আর এমসিকিউতে আসতো যে ওই অমুক কোণের মান কত, তখন এই যে π/2 বা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো চলো আমরা যদি সলভ করা শুরু করি। তো আমাদের এই যে এই ডাটাটা দেওয়া, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজটি সমকোণী, মানে যে কোনো একটা কোণ আসবে 90 ডিগ্রি। তো কি ডাটাটা দেওয়া, যে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c। তো এখানে sin আর cos আছে, বাট আমরা কিন্তু জানি যে sin c প্লাস মাইনাস sin d সূত্রে পড়ে, আবার cos c অথবা প্লাস অথবা মাইনাস cos d, অর্থাৎ দুইটা sin অনুপাত আর দুইটা cos অনুপাত হইলে আমাদের সূত্রে পড়ে, প্লাস মাইনাস ব্যাপার করবে না। এখানে sin b আর cos c দুইটা ভিন্ন অনুপাত, আমাদের কি করতে হবে, একই অনুপাতগুলোকে একসাথে রাখতে হবে। তাহলে আমরা এখানে যদি cos a আর মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি, cos c ইকুয়াল টু লিখি sin b। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সুন্দর cos c প্লাস cos d সূত্রে পড়বে। তো সেই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, 2 cos এই দুটো কোণের যোগফল ডিভাইডেড বাই 2 আর cos এই দুটো কোণের বিয়োগফল ডিভাইডেড বাই 2। এখন এটা কি ছিল, শুরু থেকে বলা ছিল এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের আমাদের 3 কোণের সমষ্টি কত হয় বলো তো? 3 কোণের সমষ্টি হয় হচ্ছে পাই বা 180 ডিগ্রি। যখনই তোমার এরকম দুইটা কোণের সমষ্টি আসে, যেমন a প্লাস c, তাহলে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস b। যদি তোমার কাছে b প্লাস c আসতো তুমি লিখতে পারতে পাই মাইনাস a, ঠিক আছে? আর a প্লাস b আসলে তুমি লিখতে পারতে পাই মাইনাস c। যখনই এরকম তিনটা সমষ্টি থাকে, তিনটা সমষ্টি ভ্যালু তুমি জানো, আর তোমার কাছে দুইটার যোগফল আসছে, তখন তুমি রিপ্লেস করে লিখবা। যেমন এটা জটিল সংখ্যাতেও তোমরা জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 0 হয়। বাট যখনই তুমি কোথাও দেখো এরকম 1 প্লাস, এখানে অনেক কিছু উল্টাপাল্টা, বাট কোথাও একটা এরকম লেখা, তখন এই যে তুমি লিখতে পারো 1 আর ওমেগার যোগফল কত আসবে, এই যে ওই উল্টাপাল্টা হাবিজাবি লিখবা, এটা লেখা যাবে তারপর মাইনাস ওমেগা স্কোয়ার। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, যখনই তুমি এরকম তিনটা সমষ্টি পাবা, ম্যাথ করার সময় ক্যালকুলেশনের জন্য দুইটা যোগফল আসলে ওই রিপ্লেস করে লিখবা যে কি লেখা যায়, ঠিক আছে? তো আমরা তাহলে এখানে a প্লাস c কি লিখতে পারি বলো তো? এই দেখো, এটা লেখা যাবে পাই মাইনাস b, আর এটা তো আছে বাই 2, অর্থাৎ পাই বাই 2 মাইনাস b বাই 2। তাহলে আমরা লিখে দিই পাই বাই 2 মাইনাস b বাই 2 cos a মাইনাস c ডিভাইডেড বাই 2 আর হচ্ছে sin b। এই ডান পাশেরটাকে কিন্তু আমি কিছু করতেছি না, এটাকে কিন্তু সূত্রে লেখা যায়, বাট আমি চাচ্ছি আগেই না, বাম সাইডে আমার কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি ডান সাইডটাকে সূত্রে ভাঙলে ভাঙবো, না ভাঙলে ভাঙবো না। বুঝা গেছে? আচ্ছা, তো এখন পাই বাই 2 সাথে যখন বেজোড় গুণিতক থাকে, তাহলে আমাদের এই অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, cos কি হয়ে যাবে বলতো, sin। আর এটা যেহেতু প্রথম চতুর্ভাগ, ওইখানে আমাদের cos সব অনুপাত পজিটিভ, তো এই হচ্ছে 2 sin b বাই 2, আর এই হচ্ছে cos a মাইনাস c বাই 2। দেখো sin এটা কি b বাই 2, sin অনুপাতে কি অর্ধেক কোণ আসছে, আর এটা কি সাইনের একটা এই কোণের ডাবল। তাহলে আমরা এই যে sin 2 থিটা সূত্র দিয়ে এই যে অর্ধেক কোণে আসতে পারি, তার মানে sin 2 থিটা এখান থেকে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা। দেখো ওই কোণটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা তাহলে এভাবে লিখবো যে 2 sin b বাই 2 cos b বাই 2। বুঝে গেছে? তাহলে এখন কি হইল, তাহলে এই 2 sin b বাই 2 তুমি কি করতে পারো বলো তো, কাট করতে পারো। তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে কি বলো তো, cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু হচ্ছে cos b বাই 2। এখন উভয় পাশ থেকে আবার cos কেটে দিতে পারো,
তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে a মাইনাস সি বাই টু ইকুয়াল টু আসবে হচ্ছে বি বাই টু, আবার টু টু তুমি বাদ দিয়ে দিতে পারো, তার মানে তুমি পাবা হচ্ছে a মাইনাস সি ইকুয়াল টু বি। এরপর তুমি লিখতে পারো যে a ইকুয়াল টু হচ্ছে শুধু a ইকুয়াল টু পাবা হচ্ছে b প্লাস সি। এইটা হয়ে যাওয়া মানে কিন্তু তোমার অঙ্ক শেষ। এটা হয়ে যাওয়া মানে তোমার অঙ্ক শেষ, যে তুমি বলে দিছো ত্রিভুজটা সমকোণী। এখন অনেকে বলতে পারো যে কেন, কারণ তুমি বলতেছো একটা কোণ বাকি দুটা কোণের সমান, এটা কখনই হয় সমকোণী ত্রিভুজ হলে। আর এত কিছু বুঝতে হবে না, ওই যে আমি একটা কথা বলছি না, যখনই তোমার কাছে দুইটা কোণের যোগফল আসবে তুমি তো এটা জানো a প্লাস বি, এটা তো তুমি জানো, যখনই দুইটা সমষ্টি আসবে অঙ্কের যেই পর্যায়ে হোক তুমি রিপ্লেস করবা। যেমন বি প্লাস সি কি লেখা যাবে, এটা লেখা যাবে পাই মাইনাস এ। তাহলে এটাই পাশে আসলে হয়ে যাবে 2a ইকুয়াল টু হয়ে যাবে পাই, তখন a এর মানটা হয়ে যাবে পাই বাই 2, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি চলে আসছে। আর এখান থেকে একটু বোঝা যায় একা একটা কোণ মিলে বাকি দুটো কোণের সমান হয়, এটা তখনই সম্ভব যখন 90 ডিগ্রি একাই একটা কোণ হয়, অর্থাৎ একটা কোণের মান সমকোণ। বুঝা গেছে? তার মানে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 9 নম্বর প্রশ্নটার সমাধান করব বুয়েট 11-12 সেশনের। এখানে বলা হচ্ছে যে যদি থিটা ইকুয়াল টু পাই বাই 20 হয়, থিটা ইকুয়াল টু কি হবে পাই বাই 20, তবে কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট মানে 3 থিটা 3 থিটা 5 থিটা, তার মানে হচ্ছে আমরা বুঝতেছি এখানে 1, এখানে 3, এখানে 5, এরকম করে বেজোড় সংখ্যা একদম 19 পর্যন্ত লেখা হচ্ছে, আর এরা কি গুণ আকারে আসছে। এই রেজাল্টটা তোমার কাছে জানতে চাচ্ছে। তো আমরা যদি একটু দেখি, তার মানে ওইখানে যে জিনিসটা বলছে, এই যে জিনিসটার মান বের করতে হবে, এটা যদি একটা রাশির মতো আমরা চিন্তা করি, তার মানে আমরা লিখতে পারি যে আমাদের যে প্রদত্ত রাশিটা, এই প্রদত্ত রাশিটা হচ্ছে এমন cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা, cot 11 থিটা, 13 থিটা ইনটু শেষও নেই, হ্যাঁ 15 17 19 থিটা, এইভাবে আসছে। তো এখন আসলে এই থিটার মান তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে এই প্রত্যেকটা থিটার মান হচ্ছে পাই বাই 20। এখন পাই বাই 20 মান তুমি যদি ক্যালকুলেটরে চেক করো, হাতে কলমে চেক করা যায়, জাস্ট ভাগ দিবা, তো এটা দিলে তুমি পাবো হচ্ছে 9, তার মানে এই ভ্যালুটা আসবে কত 9 হাতে। এটা এই হচ্ছে cot 9, cot 3 ইনটু 9 মানে 27 ডিগ্রি, তারপর হচ্ছে 5 ইনটু 9 অর্থাৎ 45 ডিগ্রি, তাই না, 5 9 45, তারপর 7 9 কত হয়, 7 9 63, 9 9 81। এই 9 থিটা পর্যন্ত কিন্তু তোমার অত ঝামেলা নাই, 9 থিটা পর্যন্ত কিন্তু তোমার কোনো ঝামেলা নাই, বলতে এগুলো 90 ডিগ্রি চেয়ে ছোট একটা অ্যাঙ্গেল, তো আমরা এগুলাকে এভাবে রাখবো। বাট 11 থিটাটা তুমি বুঝতেছো, এটা 11 ইনটু 9 কত আসে জানি বলতো 99। এই 11 ইনটু 9 এটা খেয়াল করো, এই ডাটাটা হচ্ছে তোমার 99 ডিগ্রি, 99 ডিগ্রি। এটা কিন্তু আসলে এই দেখো এই যে থিটা, থিটার পরিচয় কি ছিল 9 ডিগ্রি, তাই না, 9 ডিগ্রি, এগুলো লিখে দিই, এটা ছিল 27 ডিগ্রি, এটা 27, এটা 5 নং 45, 7 নং 63, 9 নং 81। এই যে দেখো এই যে 99 ডিগ্রি, এটা আসলে কিভাবে লেখা যাবে, 9 ডিগ্রি প্লাস 9 এভাবে লেখা যাবে। তো আমরা এই কাজটা আগে একটু করি। তাহলে এই হচ্ছে cot থিটা, এই হচ্ছে cot 3 থিটা, এই হচ্ছে cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই। এরপর cot 11 থিটাটাকে আমরা কিভাবে লিখবো, এই হচ্ছে 90 ডিগ্রি প্লাস আরো 9 ডিগ্রিটা হচ্ছে আমাদের এই থিটা, বুঝে গেছে, প্লাস 9, এটাই হচ্ছে আমাদের থিটাটা। আচ্ছা, এরপর এটা গেল 13 থিটাটা দেখো কত আসে, 13 ইনটু 9 এটা আসে হচ্ছে 117,
117 117 দেখো তো, এই যে 27 90 আর 27 মিলে দেখো এটাই হয় 117। তার মানে এইটাকে আমরা এই অ্যাঙ্গেলের থ্রুতে লিখতে পারবো কি হবে, ইনটু যে cot 13 না, cot 13 কে আমরা এখানে লিখছি, এটা হচ্ছে π/2 প্লাস 27 যোগ করতে হবে, 27 বলতে আমাদের 3 থিটা, বুঝা গেছে? এরপর হচ্ছে 15, এটা তুমি যদি চালাক হও বুঝতে পারবে প্যাটার্নটা। এই 15 থিটা আসলে কিভাবে হচ্ছে দেখো তো, 15 থিটার ভ্যালুটা আসলে কত, 15 ইনটু 9, এটা হচ্ছে 135। এই 90 এর সাথে তুমি যদি 45 যোগ করো তাহলে 135 পেয়ে যাবা, তার মানে 5 থিটা যোগ করতে হবে। এরপর cot 17টা তুমি চোখ বন্ধ করে এটা ট্রাস্ট করতে পারো, এটা 7 থিটা আসবে, তুমি ক্যালকুলেটরে চেক করে নিও, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে 19 থিটা, এটা আসবে হচ্ছে 9 থিটা দিয়ে। আচ্ছা, এখন এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই। cot থিটা ইনটু cot 3 থিটা ইনটু cot 5 থিটা ইনটু cot 7 থিটা ইনটু cot 9 থিটা। এখন এই π/2 প্লাস থিটা এটাকে তুমি কিভাবে লিখবা, π/2, তার মানে এটা কোন অনুপাত, মানে বেজোড় গুণিতক, বেজোড় গুণিতক π/2 এর সাথে, তার মানে cot হয়ে যাবে এখন 10। আর এটা কোন চতুর্ভাগ নির্দেশ করে, দ্বিতীয় চতুর্ভাগে cot হচ্ছে নেগেটিভ, তার মানে তুমি পাবা হচ্ছে -10 থিটা, বুঝতে পারছো, ইনটু -10 থিটা। এখন এটা আবার সেম, তাহলে এটা হয়ে যাবে, এখন দেখো π/2 এর সাথে বেজোড়, তার জন্য cot হয়ে যাবে 10, এটা দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করতেছে, আর চোখ বন্ধ করে এই থিটাটা বসবে, এই হচ্ছে -10 3 থিটা, ওইখান থেকে তুমি পাবো হচ্ছে -10 5 থিটা, আর -10 7 থিটা পাবা, আবার -10 cot 9 থিটা। এখন দেখো তো, ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি কি এটা ভ্যালু জানো যে 10 ধরো a আর cot a, এটার মান কত হয় বলো? এটার মান কিন্তু 1 হয়, তাই না? cot a কে 1/10 এ লেখা যাবে, কাটাকাটি করলে শেষ। তাহলে তোমার কাছে যে tan থিটা আসছে, আবার দেখো এই যে tan থিটা আসছে, cot থিটা আসছে, এই দুটো গুণ আসছে, তাহলে ভ্যালুটা পাবো 1। ঠিক একইভাবে cot 3 থিটা আসছে, tan থিটাটা আসছে, এটা পাবো 1। cot 5 tan 5, এটা পাবো 1। tan 7 cot 7 tan 7, এটা পাবো 1। আর cot 9 tan 9 পাবা কি 1। তার মানে সবগুলো রেজাল্ট গুণ করলে তুমি 1 পাবা, সবগুলো রেজাল্ট গুণ করে কি পাবা, 1 পাবা। এখন খালি চিহ্নটা দেখো, এখানে মাইনাস কয়টা আসছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা মাইনাস গুণ হলে বেজোড় না, তাহলে এটা হয়ে যাবে কত, অ্যান্সারটা -1। বুঝে গেছে? এটা ডাইরেক্ট লিখে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, পরেরটার মতনই, এটা মনে হয় আমাদের 7.1 এর ম্যাথ, তাই না? একদম শুরুর দিকে 9-10 থেকে কিন্তু এই টাইপের ম্যাথ তোমরা একটু প্র্যাকটিস করছো, 9-10 এর ত্রিকোণমিতিতেও ছিল। পরের ম্যাথটা হচ্ছে আমাদের 13-14 সালের প্রশ্ন, যে থিটার মান হচ্ছে π/36। এই ভ্যালুটার সাথে একটু পরিচিত হয়ে রাখো, π/36, তাই না? 180 এটা হচ্ছে 5 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 5 ডিগ্রি। এখন বলতেছে তাহলে যে এই জিনিসটার ভ্যালু তোমাকে বের করতে হবে। আচ্ছা, যে রাশিটার ভ্যালু বের করতে হবে, এই রাশিটা একটু যদি আমরা উঠাই, এটা sin স্কয়ার 3 থিটা, 3 থিটা 4 থিটা 5 থিটা, এরপর ডট ডট, তার মানে বোঝাচ্ছে কি 3 4 5, এরপর 6 7 8 9, এরকম 15 করে আসবে। আচ্ছা ভালো কথা, sin স্কয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার 5 থিটা সিক্স থিটা এইট থিটা। এই যে এমন, ঠিক আছে, sin স্কয়ার 3 থিটা 4 থিটা 5 থিটা 6 থিটা, এরকম করে 15টা পর্যন্ত চাচ্ছে।
এখন এই যে এই 3 থিটা বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? আমরা জানি যে থিটা বলতে বোঝায় 5 ডিগ্রি, তাই 3 থিটা বলতে কি বোঝাচ্ছে? তাহলে 15, এরপরটা দেখো 4 × 5 মানে 20, এরপরটা 5 তার মানে 25, তার মানে তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যাঙ্গেলটা 15, 20, 25 এরকম করে করে 5 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কয়টা লিখলাম? 1 2 3, এরপরটা 6 থিটাতে না, দেখো 5 6 30 মানে 30 ডিগ্রি। এরপরে আমরা ডাইরেক্ট ডিগ্রিতে লিখতেছি, তাই না? এই যে এই জিনিসটাকে তো আমরা ডিগ্রিতে লিখে ফেলছি যে π/36 মানে হচ্ছে 5 ডিগ্রি, এই জন্য ডাইরেক্ট ডিগ্রি দিচ্ছি। কয়টা লিখলাম দেখো? 6টা লিখলাম, তাই না? তারপরে 7 5 35 ডিগ্রি প্লাস, এরপর হচ্ছে 40, এরপর এটা হচ্ছে এই যে 9, এটা হচ্ছে 45 ডিগ্রি আসবে। এরপর হচ্ছে 5 10 50 ডিগ্রি, এরপর এটা হচ্ছে 55, এরপর এটা হচ্ছে 60, এই পর্যন্ত হইল। এরপর 13, এরপরটা আসবে 65, এরপর 14 নম্বরটা আসবে হচ্ছে 70, এরপরটা আসবে হচ্ছে 75 ডিগ্রি। তো এখন দেখো এখানে কয়টা জোড়া আসছে? আমরা নরমালি তো এইভাবে চিন্তা করি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা হচ্ছে এখন কি করি? আমরা সূত্রে ফেলার চেষ্টা করি যে 15 আর ওই যে 75 ডিগ্রি, এই যে sin 75 না, ওই যে তোমাদের মাত্র শিখালাম এই যে 90, এটাকে তুমি চাইলে 70 আর 15 তে ভাগ করতে পারো। তুমি যদি এইখানে sin দাও অথবা এইখানে sin দাও, তাহলে এটাকে অটোমেটিক cos দিতে হবে যদি ইকুয়াল লিখতে চাও। তার মানে sin 15 আর cos 75 ডিগ্রি সেম। ঠিক আছে, তাহলে আবার দেখো এই যে 90 কে তুমি কি করলা? 75 আর 15 ভাগ করলা, তাহলে এইটাতে তুমি 7 sin দিলা, যেমন sin 75, তার মানে এখন তোমাকে এখানে লিখতে হবে cos। বুঝে গেছে? তার মানে sin 75 ডিগ্রি আর cos 15 ডিগ্রি সেম। তার মানে এখানে sin 75 ডিগ্রি হোল স্কয়ার, এটাকে তুমি চিন্তা করতে পারো যে cos 15 ডিগ্রি হোল স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার 15, আর sin এখানে স্কয়ার দিই নাই, সরি, এই sin স্কয়ার 15 আর cos স্কয়ার 15 এটা আসবে হচ্ছে 1। ঠিক আছে, তো এই কাজটাই এখন আমরা করে দেবো, ডাইরেক্ট করে দিই, এত ঝামেলা ভালো লাগে না। তাহলে এই প্রথমটা লাস্টেরটা মিলে আমরা কি লিখবো? দেখো sin স্কয়ার 15, এটাকে আমি ডাইরেক্ট লিখবো cos স্কয়ার 15। ঠিক আছে, ঠিক একইভাবে 20 আর 70 মিলেও আমাদের 90 হয়। তার মানে আমরা এখন লিখবো যে sin স্কয়ার 10 প্লাস ওইটাকে লিখবো cos স্কয়ার 20 ডিগ্রি, তাই না? এরপর 25, 65 আর 25 দেখো তো যোগ করে কত হবে? 90 হবে। তাহলে sin স্কয়ার 25 প্লাস এই যে sin স্কয়ার 65 কে আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার 25, তাই তো? প্লাস এরপর sin 30, এরপর দেখো যে 60, এই যে sin 60, 30 আর 60 মিলে আমাদের 90 হয়। তাহলে আমরা এইভাবে লিখবো sin স্কয়ার 30, ওইটাকে sin 60 না লিখে আমরা লিখবো cos স্কয়ার 30, হয়ে গেল। এরপরে দেখো তো 35 আর 55, এটা মিলেও আমাদের হবে sin স্কয়ার 35, ওইটাকে আবার আমরা cos স্কয়ার 35 লিখবো, তার মানে 55 শেষ। এরপর দেখো এই যে sin 40 আর sin 50 স্কয়ার দিন এখানে এখানে, আচ্ছা, পরে sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি হয়ে গেল। এই যে sin স্কয়ার 50 কে আমরা লিখলাম cos স্কয়ার 40, আর বাকি থাকে হচ্ছে sin স্কয়ার 45। তার মানে হচ্ছে এই যে এটা একটা বাচ্চাটা পড়ে গেছে একটা জায়গায়, sin স্কয়ার 45 ডিগ্রি। দেখো সবগুলোর মান কিন্তু 1, এখানে এটা 1 প্লাস 1, কয়টা পাচ্ছি এরকম? একটা, দুইটা, তিনটা, 4 5 6, 6 পাচ্ছি, আর sin স্কয়ার 45 ডিগ্রি মান। তার মানে আমরা লিখবো ডাইরেক্ট 6 প্লাস sin স্কয়ার 45, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই হচ্ছে স্কয়ার। তো এটা হচ্ছে 6 আর হাফ যোগ হয়ে কত হবে? দেখো এটা লসাগু করে দাও, এটা হচ্ছে 12 প্লাস 1, তার মানে 13/2। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, তো এখন আমরা 14-15 সেশনের একটা প্রশ্ন যদি সলভ করি, এখানে তোমাকে দেওয়া হচ্ছে tan θ/2 রুট ওভার, আবার tan θ/2 আবার রুট ওভার 1 - p 1 + p tan α/2।
তোমার কাছে এখানে থিটা বাই টু আছে, আলফা বাই টু আছে, টেনেরই প্রমাণ করতে হবে কজ আলফা, প্রমাণ করতে হবে কি কজ আলফা। অর্থাৎ তোমাকে টেনের ডাটা থেকে কজে যেতে হবে। আমরা এই জিনিসটা কিভাবে পাবো, আমরা এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটার জন্য আমি তোমাকে একটু এই অঙ্কটা আমি একটু বড় হবে মানে একটু টাইম কিল করবে, ঠিক আছে? মানে আমি অনেক কিছু বলার চেষ্টা করব, যেন শুধু অঙ্ক করলেই যেন না হয়, যেন তোমাদের কাছে একটু বুঝাও যায়, যেন একটু ঘুরায় পেঁচে আসলে যেন পারো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে দেখো একটু ধৈর্য সহকারে, তোমার কাছে কি দেওয়া, এই ডাটাটা দেওয়া tan থিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে √1 মাইনাস পি ডিভাইডেড বাই 1 প্লাস পি tan আলফা বাই টু, এই ডাটাটা তোমাকে দেওয়া। এখন আমাদের যে প্রমাণ করতে হবে এরকম কস যেতে হবে, এখানে তোমার কাছে আলফা বাই টু থিটা বাই টু, আর রেজাল্টটাতে দেখতেছো আলফা থিটা, তার মানে অ্যাঙ্গেলটা ডাবল হচ্ছে। আর tan থেকে তুমি যাবা হচ্ছে কজে, tan থেকে কোথায় যাবা কজে। তুমি একটু এগুলাকে তাহলে একটু ভেঙে লেখো, এটাকে লেখা যাবে sin থিটা বাই টু ডিভাইডেড বাই cos থিটা বাই টু, 1 মাইনাস পি 1 প্লাস পি, আর এটাকে লেখা যাবে sin আলফা বাই টু cos আলফা বাই টু। এতটুকু তো কোনো সমস্যা নেই। এখন ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই, তুমি এখানে যেতে চাচ্ছ cos আলফাতে, কোথায় যেতে চাচ্ছ cos আলফাতে। তোমার কাছে খেয়াল করো এখানে অ্যাঙ্গেলটা অর্ধেক আর এখানে ফুল, মানে আলফা বাই টু থেকে তুমি ফুলে যেতে চাচ্ছ। এখন আমি একটু এই দিয়ে দেখাই, দেখো যে cos 2a, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই ফর্মুলাটা তো তোমরা চিনো। এখানে দেখো এখানে অ্যাঙ্গেল যা থাকতেছে এই অ্যাঙ্গেলটা cos এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো সাপোজ তোমার কাছে যদি এই জিনিসটা অ্যারাইজ করে কখনো cos a বাই sin a, মানে আলটিমেটলি এটা কি cot, উল্টায় লিখলে tan, তার মানে তোমার কাছে যদি কখনো tan থাকে ওইটাকে তো মানে ইকুয়েশনের মতন থাকবে, তো tanটাকে তুমি cot বানাতে পারো, উল্টাই দিবা, ডান পাশে উল্টাই দিবা, তারপর তোমার কাছে আসবে cos বাই sin। এরপর তুমি কি করতে পারো দেখো, যদি মানে আমি কি বললাম, ধরো তোমার কাছে tan দেওয়া ছিল, হ্যাঁ, tan থেকে তোমার এখন ইন্টেনশন তুমি যাবা হচ্ছে cos 2a, মানে যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল তারও ডাবল অ্যাঙ্গেলে যাবা, এটা যদি তোমার ইন্টেনশন হয় তাহলে তুমি এটাকে যে ভেঙে লিখবা, ভেঙে লেখার পর কি করবা জানো, বর্গ করে দিবা। বাম পাশে বর্গ করলে কি করতে হবে বলো তো, ডান পাশেও বর্গ করতে হবে, এখানেও বর্গ করবা সেম। এরপর তুমি কি করবা জানো, এখানে তুমি বিয়োজন যোজন করবা, কি করবা বিয়োজন যোজন, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। ঠিক একই পাশে এখানেও কি হবে বলো তো, বিয়োজন যোজন হবে, যা থাকে আর কি। এখন দেখো উপরেরটা কিন্তু তোমার cos 2a লেখা যায়, কি লেখা যাবে, এটা কিন্তু cos 2a আর নিচে 1, তার মানে আলটিমেটলি এটা cos 2a তে চলে গেছে, বুঝে গেছে? তার মানে তুমি যে অ্যাঙ্গেলে ডাবলে যেতে চাচ্ছ এরকম tan থেকে, ওই অ্যাঙ্গেলটার এরকম এই ফরম্যাটটা তোমার আনতে হবে, জাস্ট ভেঙে লিখতে হবে, বর্গ করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, খেলা শেষ। কিসের? আচ্ছা সরি একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইন্টেনশন। তো এখন আমাদের যেহেতু কোথায় যেতে হবে বলো তো, cos, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া তার ডাবলের, তাহলে এখন আমাদেরকে সামহাও এই যে tan আলফা বাই টু এটাকে একপাশে এনে cos আলফা বাই টু বাই sin আলফা বাই টু প্রডিউস করতে হবে। তো এইটার জন্য তার মানে আমরা কি করব জানো, এই যে তুমি দেখো cos আলফা বাই টু কে পাশে নিয়ে আসো, এই যে আর গুণন করে এই পাশে নিয়ে আসলা, আর sin আলফা বাই টু কে পাশে নিয়ে আসলা, তাহলে এইগুলাকে ওই পাশে পাঠিয়ে দাও, √1 মাইনাস পি 1 প্লাস পি ইন্টু cos থিটা বাই টু আর হচ্ছে কি sin থিটা বাই টু। আর একটা কথা বলি, তোমার যদি এই অঙ্কে এখন প্রমাণে থাকতো যে cos থিটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে cos থিটা, তাহলে আমি এখান থেকেই এই যে এই cos থিটা বাই টু লিখতাম, বর্গ করা শুরু করে দিতাম। বাট আমার তো মেইন টার্গেট হচ্ছে cos আলফা, থিটা না আলফা, এই জন্য হচ্ছে cos আলফা বাই টু আর sin আলফা বাই টু কে নিয়ে আসছি, বুঝে গেছে? আচ্ছা এখন কি করব, বর্গ করব, তাহলে বর্গ করলে এটা দেখতে হয়ে যাবে cos স্কয়ার আলফা বাই টু ডিভাইডেড বাই sin স্কয়ার আলফা বাই টু ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 1 মাইনাস পি ডিভাইডেড বাই 1 প্লাস পি, আর এটা স্কয়ার করলে হয়ে যাবে কি cos স্কয়ার থিটা বাই টু। দেখো জাস্ট বর্গ করলাম, এখন বর্গ করার পরে আমরা কি করব, বিয়োজন যোজনটা করব। বাট এখানে আমরা একটু গুণ করে নেব, এই গুণটা করে নেব যেন বিয়োজন যোজনে কোনো ঝামেলা না হয়। তাহলে এখনো
এ হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2, এটা আমাদের কি আসবে গুণ করলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস p cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এরপর sin স্কয়ার থিটা বাই 2 প্লাস p sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এখন আমরা কি করব, বিয়োজন যোজন করব যেন আমাদের এই পাশে cos আলফাটা চলে আসে। তো এই হচ্ছে বিয়োজন যোজনের জন্য জায়গা। ঠিক আছে, বাম পাশে বিয়োজন যোজনটা হয়ে গেল, এখন ডান পাশেও করতে হবে। তাহলে আমরা কি পাবো দেখো তো, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস p cos স্কয়ার থিটা বাই 2, যেহেতু বিয়োজন হচ্ছে তাহলে আমরা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস p sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, লেখাটা কি দেখা যায়? আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, এটা হচ্ছে মাইনাস p sin স্কয়ার থিটা বাই 2। আর যোজন করলে আমরা এখানে পাবো যে হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস p cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস p sin স্কয়ার থিটা বাই 2। এখন কি করব, বাম সাইডটাতে আমরা কি লিখতে পারি, উপরে আসবে হচ্ছে আমাদের cos আলফা আর নিচে আসবে 1। এখানে আমরা কি লিখতে পারি, এখানে তুমি যদি খেয়াল করো, এই যে cos স্কয়ার থিটা বাই 2 এইটা আর মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটা, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা আমাদের কি সূত্র, কোন সূত্র বলো তো, cos থিটার সূত্র। এরপর যে মাইনাস p cos স্কয়ার থিটা বাই 2 আর মাইনাস p sin স্কয়ার থিটা বাই 2, আমরা যদি মাইনাস p কমন নেই তাহলে এখানে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এখানে আসবে 1। দেখো এখানে প্রশ্ন 1ই আছে, p * 1। ঠিক একইভাবে যে cos স্কয়ার থিটা বাই 2 আর প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এটা 1 লেখা যাবে। আর এখান থেকে আমরা কি করব, আমরা মাইনাস p যদি কমন নেই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 লিখতে পারবো। তাহলে আমাদের এখানে কি আসবে বলো, আমাদের এখানে আসবে হচ্ছে cos থিটা, এখানে তো কি বলো তো cos আলফা হয়ে গেল, তো cos থিটা ইকুয়ালটা আমাদের এখানে আসবে, সরি cos আলফা ইকুয়ালটা আমাদের আসবে cos থিটা মাইনাস p 1 মাইনাস p, এটা তো আবার আমাদের সূত্র cos থিটা। দেখো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রমাণ। তো এখন আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করব, বুয়েট 16-17 সেশনে আসা একটা প্রশ্ন। তো আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে যে tan থিটা প্লাস tan পাই বাই, সরি এখানে একটু এখানে একটা মিস্টেক আছে, এটা পাই বাই 3, এটা কি হবে, পাই বাই 3 হবে। আচ্ছা, তো tan পাই বাই 3 প্লাস থিটা প্লাস tan 2 পাই বাই 3 প্লাস থিটা, এটা এই পুরো জিনিসটাকে তোমাকে tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, যে জিনিসটা দেওয়া আছে আমরা যদি এই জিনিসটার দিকে একটু তাকাই, আমরা আগে যদি উঠাই, এখানে কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে tan থিটা প্লাস tan পাই বাই 3 প্লাস থিটা প্লাস tan 2 পাই বাই 3 প্লাস থিটা। আচ্ছা, এখন tan থিটাকে এটাকে তো বেশি কিছু করতে পারবো না, এমনিতে খুব বেশি হলে sin থিটা বাই cos থিটা অথবা 1 বাই cot থিটা লেখা যায়, বাট আমরা এগুলো তো লিখবো না, আমাদের আলটিমেটলি tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তোমাদের কিন্তু এই যে tan 3 থিটার সূত্রটা একটু জানতে হবে লাস্টের দিকে। বাট এই যে tan পাই বাই 3 প্লাস থিটা আর tan 2 পাই বাই 3 প্লাস থিটা, এটাকে কিন্তু আমরা tan a প্লাস b এই সূত্রে, এই দুইটাকে আমরা tan a প্লাস b সূত্রে কিন্তু ভেঙে লিখতে পারি। তো আমরা যদি এই কাজটাই করি যে tan থিটা প্লাস, এখানে তাহলে আমরা কি পাবো, tan পাই বাই 3 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 3 tan থিটা প্লাস, এখন কি পাবো,
tan 2 pi by 3 plus tan theta 1 minus tan 2 pi by 3 tan theta। বুঝতে পারছো? এখন যে জিনিসগুলোর ভ্যালু তোমার নরমালি জানা থাকে, যেমন হচ্ছে আমরা tan 30 ডিগ্রি মান এগুলো কিন্তু জানি, 30 ডিগ্রি অনুপাতগুলো আমরা কিন্তু জানি। এখানে যদিও 2 pi by 3 আসতেছে, বাট দেখো এই যে পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু তুমি জানো, তো এই জিনিসটা বসাই দিবা। এখানেও 2 পাই বাই 3 এটা আসবে আমাদের কত, 120 ডিগ্রি, এটাও তুমি কিন্তু এখানে বসাই দিতে পারো। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে tan থিটা প্লাস tan পাই বাই 3 কত পাবা বলো, tan 60 ডিগ্রি ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের √3 আসে, প্লাস tan থিটা 1 মাইনাস √3 tan থিটা। ওকে, আর tan 2 পাই বাই 3 এটা চাইলে তুমি ক্যালকুলেটর 120 ডিগ্রি tan 120 ডিগ্রি ভ্যালুটা চেক করতে পারো। আর এমনিতেও যদি সমস্যা হয় 120 না, তাহলে এটা কত, 90 প্লাস 30 ডিগ্রি, একটু এভাবে বের করে নিতে পারো। এখানে কত হয়ে যাবে দেখো তো, এখানে tan হয়ে যাবে cot, এটা দ্বিতীয় চতুর্ভাগের tan নেগেটিভ, এটা 30 ডিগ্রি, এটা কত আসবে দেখো, এটা মাইনাস √3। বুঝতে পারছো? তার মানে ওইটা ভ্যালু tan 2 পাই বাই 3 ভ্যালু আসবে হচ্ছে মাইনাস √3। তো আমরা যদি বসে দিই, তার মানে আমরা এখানে পাবো tan থেকে আগে লিখি tan থিটা মাইনাস √3, আর এটা পাবো হচ্ছে 1 প্লাস √3 tan থিটা। বুঝতে পারলাম? এখন আমার কাজ কি, তাহলে এই হচ্ছে tan থিটা। তোমরাই বলো, আমরা এখানে সুন্দর মতন এই দুইটাকে নিয়ে লসাগু করতে পারি, তিনটাকে নিয়েও করা যায়, বাট দেখো এই দুইটাকে নিয়ে আমরা আগাইতে পারি। যদি আগাই তাহলে আমাদের দেখো লসাগু করলে এইটা আর এটা গুণ যে হবে, খুব সুন্দরভাবে আছে a মাইনাস বি আর a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার করলে তো 1ই পাবো, আর মাইনাস বি স্কোয়ার করলে আমি কি পাবো বলো তো, 3 tan স্কোয়ার থিটা। আর উপরে এখন কি পাবো, উপরে হচ্ছে এখানে পাবো হচ্ছে √3 প্লাস tan থিটা, উপরেটার সাথে গুণ হইতো কি, এই যে এইটা 1 প্লাস √3। দেখো বাচ্চাদের মতন লসাগু করতেছি, কমপ্লিকেটেড কিছু করি নাই, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে tan থিটা মাইনাস √3, আর লসাগুতে গুণ হইতো এখন এটা 1 মাইনাস √3 tan থিটা। বুঝা গেল? এখন কি করব বলো তো, উপরে স্বাভাবিকভাবে গুণ করব, গুণ করে দেখব কি কি কাটাকাটি যায়। তো চলো আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাবো tan থিটা, এখানে নিচে কি আসছিল, নিচে আসছিল 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। আচ্ছা, উপরে দেখো গুণ করে কি আসবে, √3 দিয়ে যদি এটা গুণ হয় তাহলে পাবো হচ্ছে √3 ইনটু 1 মানে √3, আর এখানে হয়ে যাবে 3 tan থিটা। এমন এরপর tan থিটা যদি গুণ হয় তাহলে tan থিটা প্লাস √3 tan স্কয়ার থিটা। এই হচ্ছে এক অর্ধেক গুণ শেষ, এক সাইডের গুণ শেষ, তাই না? তো এখন হচ্ছে এইটা বাকি, tan থিটা যদি এখানে গুণ হয় tan থিটা মাইনাস √3 tan স্কয়ার থিটা। আচ্ছা, এরপর √3 গুণ হয়ে হবে মাইনাস √3 প্লাস 3 tan থিটা, মাইনাস √3 প্লাস 3 tan থিটা, মাইনাস √3 প্লাস 3 tan থিটা। আচ্ছা, তো এখন দেখি কি কি থাকলো আর কি কি থাকলো না, হিসাব করি আমাদের। এখানে এই দেখো √3 প্লাস আর এই √3টা মাইনাস, এটা গেল, এই যে মাইনাস √3 tan স্কয়ার থিটা আর প্লাস √3 tan স্কয়ার থিটা, এরাও চলে গেল। উপরে আর কি থাকে, 3 tan থিটা, এটা মিলে 4টা tan থিটা, এটা মিলে 5টা tan থিটা, আর ওইটা মিলে 8টা tan থিটা হয়, ওইটা মিলে কি হয় 8টা tan থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 8 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এখন বলো কি করব, নিচে এখন এখানে লসাগু যদি করি 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, ওই যে বললাম না তিনটাকে নিয়ে লসাগু করলেই বেটার হইতো মনে হয়, তাই না? তিনটাকে সহ লসাগু করলে আরো তাড়াতাড়ি হয়ে যেত।
ব্যাপার না, দুইটাই আমাদের জায়গা খেয়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন এখানে লসাগুতে আমাদের কি আসবে দেখো তো, এখানে লসাগুতে আমাদের আসবে tan থিটা মাইনাস tan থিটা দিয়ে যদি এটা গুণ হয় তাহলে 3 tan কিউব থিটা প্লাস 8 tan থিটা। তো উপরে আমাদের হিসাব নিকাশ করে কি থাকে, উপরে হিসাব নিকাশ করে আমাদের থাকে হচ্ছে tan থিটা 9 tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তুমি যদি উপর থেকে দেখো তো, উপর থেকে তুমি যদি কি কমন নিবা জানো, উপর থেকে তুমি 3 কমন নিবা। 3 কেন, তাহলে দেখো তাহলে এটাই তোমার সূত্রে পড়ে আসছে, তাহলে এখান থেকে তুমি পাবা কি দেখো তো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা আর 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এই দেখো এই জিনিসটা কি জানো, এটা বললাম না তোমাদের tan 3 থিটার সূত্রটা আমার লাগবে। এই দেখো এই যে এই জিনিসটাই হচ্ছে তোমার tan 3 থিটা, এতটুকু কি আমাদের tan 3 থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 3 tan 3 থিটা। আমাদের প্রশ্ন কি ছিল, tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করা। দেখো এই পুরো জিনিসটা আসছে 3 tan 3 থিটা। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের প্রশ্নটা দেখি, এটা কত নাম্বার, আমাদের 13 নাম্বার প্রশ্ন, বুয়েট 17-18 সালের প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে যে যদি cos আলফা প্লাস sec আলফা ইকুয়ালস টু 5/2 হয় তাহলে এই জিনিসটার মান নির্ণয় করতে হবে, cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তো এখন যে জিনিসটুকু তোমার কাছে দেওয়া আছে, আমরা যদি অট্টখানি আগে একটু আগাই, দেখো এই হচ্ছে cos আলফা, এই হচ্ছে sec আলফা, তাই না, এই হচ্ছে 5/2। এখন তুমি cos-কে তো আর ভেঙে লিখতে পারবে না, ত্রিকোণমিতির যে 6টা অনুপাতের মধ্যে একদম মৌলিক দুটো অনুপাত হচ্ছে sin আর cos। sec-কে তুমি কিন্তু ভেঙে লিখতে পারো 1/cos আলফা ইকুয়াল টু হচ্ছে 5/2। এখন দেখো কি করবা, লসাগু করবা, তাহলে cos আলফা এখানে কি হয়ে যাবে দেখো তো, cos স্কয়ার আলফা প্লাস 1, এই হচ্ছে 5/2। পরের কাজ কি, আর গুণন করব, তো এটা হয়ে যাবে 2 cos স্কয়ার আলফা প্লাস 2, এই হচ্ছে 5 cos আলফা। তো তুমি যদি cos আলফাকে এখানে ভালো করে তাকায় দেখো, এটাকে x কনসিডার করো, তার মানে এটা কিন্তু একটা ওই x এর একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এটা cos আলফার একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তো এখন আমরা তাহলে চাইলে কিন্তু খুব সহজে cos আলফার মানটা বের করতে পারি। এখন cos আলফার মানটা বের করে তোমার কি হবে, বিষয়টা হচ্ছে তুমি জানো যে ধরো কথার কথা cos আলফার মান কথার কথা হচ্ছে p মানে একটা ভ্যালু, তাই না, যে কোনো একটা ধ্রুবক। এখন তুমি চাইলে এখানে এটাকে স্কয়ার করলে এটাকেও স্কয়ার করতে পারবা, চাইলে এটাকে কিউব করলে এখানেও কিউব করতে পারবা। তো এখানে পাওয়ার n দিলে এখানেও পাওয়ার n হয়ে যাবে। আমার তো cos টু দি পাওয়ার n এটা লাগবেই। আবার cos জানতে পারলে আরেকটা লাভ আছে, তাহলে cos কে তুমি উল্টায় লিখলে তুমি এটাকে লিখতে পারো কি বলতো, sec আলফা, এই যে উল্টায় যাবে, এখানেও তাহলে n দিতে পারো, তাহলে এখানেও পাওয়ার হিসেবে n আসবে। এখন তোমার কাছে জানতে চাচ্ছে cos টু দি পাওয়ার n আর sec টু দি পাওয়ার n আলফার সমষ্টি, তো তখন আমরা কি যোগ করে দেব, কাহিনী শেষ। তো সেই ইন্টেনশনে তাহলে আমাদের cos আলফা ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে কি করব, এটাকে দ্বিঘাত রাশির ফরম্যাটে সাজাই, -5 cos আলফা প্লাস 2, ঠিক লিখছি। আচ্ছা, এখন মিডল টার্ম আমরা যদি করি তাহলে 2 2 4 হয়, 4 কে এটা কি হয় লেখা যাবে, 4 1 কে 4 হয়, তাই তো। তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এইখান থেকে 2 cos আলফাটাকে কমন নেব, তাহলে এটা হয়ে যাবে 2 cos আলফা মাইনাস 2, আর এখান থেকে -1 কমন নেব। এখানে এখানে কি করলাম, কোনো মিস্টেক করলাম, এই যে এই জায়গাটাতে মিস্টেক করছি, তাই না, সমস্যা নাই, মিস্টেক করছি দেখে সব মুছে যাবে এমন কোন কেমন কি কথা, আমি মুছি নাই, তোমরা দেখছো না, মেজাজ গরম হয়, একটু মিস্টেক হইতেই পারে, তাই বলে বোর্ড সব মুছে দেবে। দেখো লসাগু করি, তাহলে cos আলফা ইকুয়াল টু হবে cos স্কয়ার আলফা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই ম্যাথ তো এতখানি বুঝছো কি করতে হবে, তো তোমরা তো ভিডিওটাতে দেখলে বুঝতে পারবে না, ভিডিওটাতে দেখলে তো আর বুঝতে পারবে না। আসলে এই ভিডিওটা আমি আসলে দুইবার ভিডিও করতেছি, সকালবেলা একবার রেকর্ড করলাম,
এই ম্যাথের লাস্টের থেকে মানে এই 12 নম্বরের আগের ম্যাথটা থেকে 12 নম্বরটা থেকে দেখি কি আমার ক্যামেরা অন ছিল না। আমি একটা ব্রেক নিছিলাম, যে লাস্টে 3-4টা ম্যাথের আগে একটু ব্রেক নেই। ওমা, এরপর দেখি কি ক্যামেরা অন না করে আমি ক্লাস নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় যে আমি তখন হচ্ছে এডিট মানে সব ভিডিও যখন অ্যাড করতেছি, আমি দেখি লাস্টের ম্যাথগুলো কোথায়, আমি তো করলাম, পরে দেখি ফোনে কোথাও নাই। ডিলেট হওয়ার তো অপশনই আসে না, গেলে তো ডিলেট হলে তো ট্র্যাশ ফাইলে যাবে, জমা থাকবে। তারপরে বুঝতে পারছি যে আমি আসলে রেকর্ড অন করি নাই লাস্টের। এখন এসে কমপ্লিট করতে আসছি, এখন বোর্ড আমার সাথে তিরিং বিরিং করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এটা সলভ করতে করতে আরেকটা কথা বলি, তোমরা দেখতে পারো যে আমাদের ম্যাথগুলো সলভ করতে প্রায় 8 মিনিটও লেগে গেছে হয়তো বা কোনো একটা ম্যাথে আমি দেখছিলাম। তো তোমরা বলতে পারো যে ভাই 3 মিনিটের অঙ্ক তো, মানে 3 মিনিটের মধ্যে করতে হবে তো। ঠিক আছে, আমি তো এক্সপ্লেন করে করে বলতেছি তাই না, এই কারণে কিন্তু আমার টাইমটা কিল হচ্ছে বেশি। আমি যদি কথা না বলতাম তাহলে তো এত টাইম লাগতো না। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা বলতে পারো যে ভাই আপনি অনেক জায়গা নেন। দেখো আমি তোমাদের আর এই কথাটা এর আগেও বলছিলাম, এখনো বলতেছি, তোমাদের বইটার প্রশ্ন হচ্ছে এরকম খাতার মধ্যে এরকম প্রশ্ন থাকবে, এই হচ্ছে অ্যান্সার করার জায়গা, এই হচ্ছে প্রশ্ন অ্যান্সার করার জায়গা। কোনো পেজে 2টাও থাকতে পারে, প্রশ্ন 3টাও থাকতে পারে। তো তুমি কিন্তু অ্যান্সার করার টাইমে এরকম দাগ কেটে কেটে এভাবে এভাবে অ্যান্সার করবা, তাই না? তো তোমার কাছে প্রায় পুরো একটা পৃষ্ঠার মতনের জায়গায় তুমি এখানে পেয়ে যাবা। যত একটা পৃষ্ঠায় যেই কয়টা লাইন আঁকাইতে পারো তুমি ছোট ছোট করে লিখলে ওই লাইনটা আঁকাইতে পারবা। আমি তো তোমাদের বোর্ডে যেন তোমাদের ভিজিবল হয় যেন বড় করে লিখি, প্লাস আমার 3 কলাম হয় না বোর্ডে, আমার বোর্ডে হয় 2 কলাম। এই জন্য আমি মাঝে মাঝে আরেকটা পেজে চলে যাই। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 2 2 4, তাহলে এটা আসবে কত বলো তো? 4 1 4 মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে একটা কলাম। এখন আমি কি করব বলো তো? 2 cos আলফা কমন নেব, তাহলে আমার এখানে কি আসবে? 2 cos আলফা যেহেতু কমন নিচ্ছে, আমার এখানে আসবে cos আলফা, আর এখানে আসবে হচ্ছে -2, তাই না? আর এখান থেকে আমি হচ্ছে -1 কমন নেব, -1 কমন নিলে এটা হয়ে যাবে cos আলফা -2 ইকুয়াল টু 0। পরে হচ্ছে এই cos আলফা -2টা কমন নেব, তাহলে 2 cos আলফা -1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা একবার লিখতে পারি যে হয় cos আলফা -2 ইকুয়াল টু 0 অথবা 2 cos আলফা -1 ইকুয়াল টু 0, এই দুইটার যে কোনো একটা। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের cos আলফার মানটা 2 আসে, তাহলে অ্যাঙ্গেলের মান কত আসবে আলফার মান? দেখো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে sin আলফা আর cos আলফা এদের সর্বোচ্চ মান তুমি পাবা 1 আর সর্বনিম্ন পাবা হচ্ছে -1। তো এটা 2 হইতে পারে না, তার মানে এই অ্যান্সারটা গ্রহণযোগ্য না, লিখে দিবা। ঠিক আছে, আমি আর ক্রস দিয়ে দিলাম। আর এখান থেকে তুমি পাবা হচ্ছে যে cos আলফার মান পাবা হচ্ছে হাফ, তাই না? 2 cos আলফা হচ্ছে 1 পাবা আর 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এখন দেখো অ্যাঙ্গেল বের করতে যাবা না, দরকার নাই, cos আলফার মান আসছে আমাদের হাফ। তাহলে cos আলফা যদি হাফ আসে, তাহলে এখন আমাকে বলো তুমি cos টু দি পাওয়ার n আলফা এটা কত পাবা? তাহলে 1/2, এখানে n, তার মানে 1/2 টু দি পাওয়ার n পাবা। আবার দেখো তোমার sec টু দি পাওয়ার n আলফা লাগবে। এখন দেখো আবার তুমি পাচ্ছিলা কি cos আলফার মান হচ্ছে হাফ পাইলা, তাহলে আমাকে বলো sec আলফার মান কত পাবা? 2 পাবা, উল্টে যাবে। তাহলে তুমি আমাকে বলো sec টু দি পাওয়ার n আলফা এটা কত পাবা? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে cos টু দি পাওয়ার n আলফা আর sec টু দি পাওয়ার n আলফার সমষ্টি। cos টু দি পাওয়ার n আলফার মান হচ্ছে এইটা, আর ওই sec টু দি পাওয়ার n আলফার মান হচ্ছে এইটা। তার মানে এখন আমরা কি লিখতে পারি যে সুতরাং এখন যে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা এটা আসবে হচ্ছে আমাদের 1/2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n। আর কিছু লেখার দরকার নাই, এখানে লিখে দিবা এটাই आंसर। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো এই টাইপটা নিয়ে কিন্তু এর আগেও বলছিলাম যে এই টাইপটা থেকে বইতে প্রায় প্রশ্ন এসে থাকে, যে cos x plus cos y equal to a, sin x plus sin y equal to b হলে এই জিনিসগুলো আমাদের কি প্রমাণ করতে বলে। তো এখন তুমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো, এটা cos c plus cos d সূত্র ডাইরেক্ট তুমি লিখতে পারো 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2 equal to হচ্ছে a।
এটা একটা তোমার সমীকরণ আকারে রাখলা। আবার এইখান থেকেও তুমি কিন্তু লিখতে পারো sin c প্লাস sin d সূত্র থেকে যে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছে b, তাই তো? এখন তোমার আলটিমেটলি বের করতে হবে cos x প্লাস y। অ্যাঙ্গেলটা খেয়াল করো, x প্লাস y। তুমি এই দুইটার দিকে তাকায় দেখো, এখানে দেখো, এখানে cos x মাইনাস y বাই 2 আসছে, এখানেও cos x মাইনাস y বাই 2 আসছে। সামহাও তুমি কি করতে পারো, যদি 1 আর 2 অথবা 2 আর 1 ভাগ দাও, তাহলে এই যে এটা চলে যাবে, থাকবে শুধু x প্লাস y বাই 2 আর x প্লাস y বাই 2, একটা cos এর আর একটা থাকবে হচ্ছে sin এর, 2 তো চলে যাবে। তখন কিন্তু তুমি চাইলে এটার মানটা এটার ভ্যালুটা কি করতে পারো, ইজিলি বের করে নিতে পারো। তাহলে আমরা এক কাজ করি, আমরা 1 আর 2 ভাগ দিই। যদি ভাগ দেই তাহলে আমরা কি পাবো দেখো, 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, এটা পাবো হচ্ছে a, ভাগ দেবো তো, তাই না, ডিভাইডেড বাই 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, এটা পাবো কি বলতো, ডান পাশে পাবো a বাই b। এখন তুমি দেখতেছো যে 2 2 আর cos x মাইনাস y বাই 2 এগুলো পুরো কাটাকাটি যাবে। তাহলে তোমার কাছে এখানে থাকবে এই যে এমন। এখন দেখো তো, তোমার কাছে এটা আসলে কি একটা কট ফরম্যাট না, মানে cos বাই sin মানে কট, তাই না, অ্যাঙ্গেল তো সেম। তো আমরা কিন্তু আগের একটা ম্যাথে শিখছিলাম যে দেখো, তোমার কাছে যদি tan থাকে তাহলে কিভাবে, দেখো এটা কি থিটা বাই 2, tan থিটা বাই 2 থেকে কিভাবে cos থিটাতে যাওয়া যায়, সেই প্রসেসে একটা ম্যাথ কিন্তু বইতে আসছে এর আগে, ওইটা কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম যে এই ফরম্যাটে নিয়ে এসে বর্গ করবা, বিয়োজন যোজন করবা ডাইরেক্ট। দেখো এখানে দেখো তোমার x প্লাস y বাই 2 মানে অ্যাঙ্গেলটা বাই 2 তে আছে, আর রেজাল্টটাতে আসছে জাস্ট x প্লাস y, তার মানে যেটা দেওয়া আছে তার দ্বিগুণ অ্যাঙ্গেল। ঠিক একইভাবে যে থিটা বাই 2 থেকে যে cos থিটাতে যাওয়ার প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, তো ওইটাই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও, তাই হয়ে যাবে। তো আমরা কি করব বলো, আমরা বর্গ করে দেব। তাহলে আমরা লিখতে পারি যে cos স্কয়ার x প্লাস y বাই 2 ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োজন যোজন করা। তাহলে cos স্কয়ার x প্লাস y বাই 2 মাইনাস sin স্কয়ার x প্লাস y বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x প্লাস y বাই 2 প্লাস sin স্কয়ার x প্লাস y বাই 2 ইকুয়াল টু আমরা কি পাবো বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অঙ্ক কিন্তু শেষ। কেন শেষ, নিচে তো 1 লেখার দরকার নাই, আর উপরের এটা আমাদের কি cos 2 থিটা সূত্র, অর্থাৎ এই অ্যাঙ্গেলের ডাবল হবে, অর্থাৎ x প্লাস y হবে, আর এটা আসছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার মান হচ্ছে এটাই, বুঝতে পারছো, কোনো প্রমাণ করতে বলে নাই, এই হচ্ছে এটার মান। এটা দেখো বুয়েট 23-24 একদম নতুন নতুন গরম গরম তাজা তাজা প্রশ্ন, তাই না বুয়েটের। এটা কিন্তু আমি সলভ করব না, কারণ এই ভিডিওতেই লাস্টের দিকে তোমরা ভিডিও পেয়ে যাবা যে বুয়েট 23-24 ম্যাথ প্রশ্ন সলভ, ওইখানে কিন্তু একদম 23-24 সবগুলো প্রশ্ন আমি সলভ করছি, ঠিক আছে। ওই ক্লাসটা দেখলেই তোমরা এটা পারবা, আর নিজের থেকে এটা করার জন্য তোমাদেরকে আমি রেখে দিচ্ছি। তো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হবে কোনো না কোনো আরেকটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।